তোমরা দুজনে কে কে কি করো আমায় একটু বলবে? আমি স্টুডেন্ট। হ্যালো। হ্যাঁ, মানে কিসের স্টুডেন্ট? আমি ফার্ম ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। আচ্ছা, আর আরেকজন তুমি কি করো? হ্যালো। হ্যাঁ বলো। এক মিনিট স্যার, আমি একটু ভয়েসে প্রবলেম হচ্ছে। আহ, এক মিনিট। আরেকজন কি প্রবলেম পাচ্ছে ভয়েসে? না স্যার, আপনি কি ঠিক আমার আছে। শুনতে পাচ্ছেন স্যার? আমি তো শুনতে পাচ্ছি পরিষ্কার। হ্যাঁ স্যার, আমিও পাচ্ছি এবার। স্যার আমি বিজনেস করি, আমার বিজনেস আছে। আচ্ছা আমার একটা রেস্টুরেন্ট আছে, টেক অ্যাওয়ে রেস্টুরেন্ট, আর ডেলিভারি হয় ওখান থেকে, মানে জোম্যাটো সুইগিতে। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, আয়ুষ তোমার নাম না আরেকজনের নাম আয়ুষ? স্যার আমার নাম আয়ুষ। আচ্ছা আচ্ছা, এক্সেল মোটামুটি তোমাদের কি আইডিয়া আছে বেসিক্যালি? দুজনকেই জিজ্ঞেস করছি। স্যার আমি তো এর আগে অ্যাডভান্স এক্সেল এর ক্লাস করেছি, এই আচ্ছা পালিয়াম থেকে। দেবজিৎ স্যার ক্লাস নিতেন তখন। ওকে। তো আজকে আমরা বেসিক্যালি যেটা আমাকে বলা হয়েছে যে আরেকজন তোমার নাম কি বেশ? আয়ুষ এই কুশল। দাসগুপ্তা। কুশল, তাই তো? হ্যাঁ স্যার, আরেকটা জিনিস, এই এক্সেলের সাথে একটু পাওয়ার পয়েন্টের একটু ডিজাইনিং এর ব্যাপারটা একটু দেখিয়ে দেবেন, ঠিক আছে? মানে আমাদের খুব সাহায্য হয় ওটা। বুঝতে পেরেছি। তুমি একবার এর সাথে কথা বল, আজকে আমাকে বললো এক্সেল আর ওয়ার্ড, তোমাকে আজকে আমরা এক্সেল আর ওয়ার্ড দিয়ে শুরু করছি, ঠিক আছে? তো আচ্ছা। আয়ুষের হয়তো কিছুটা রিভিশন হয়ে যাবে। আর সেখানে আয়ুষের এমনি কাজে এক্সেল কতটা লাগে? স্যার এখন তো আমি বিজনেসের উপরেই মানে মেন ফোকাস করছি, তো আমার এখন এক্সেলটা দরকার নেই কোনো। আমি ইন ফিউচার যদি আমি কোনো জব করি, তার জন্য আমার এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলোর সার্টিফিকেট আর এগুলোর নলেজটা দরকার হবে। তো আমি তার জন্য এখন থেকে এটা শিখে রাখছি, যাতে ইন ফিউচার আমার যদি কখনো লাগে আমি কাজ করতে পারবো অন্য কোথাও। ওকে, ঠিক আছে। যাই হোক, আজকের ক্লাসটা হোক, তারপর আবার ইনস্টিটিউটে একবার কথা বলে নেবো যে তোমাদের পাওয়ার হ্যাঁ। পয়েন্ট কি আছে, ঠিক আছে? হ্যাঁ, আমি পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ডের জন্য বলেছিলাম, এবার একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে বলে আমাকে এক্সেল এর ক্লাসটার মধ্যে ঠিক আছে, ইয়ে আজকে করেছে। ক্লাসটা করে বাট দাও, তারপর দেখা হ্যাঁ, যাবে। স্যারের সাথে কথা বলেছে, সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা জিনিস দেখো, বেসিক এক্সেল, ঠিক আছে? এক্সেল এর মেন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা আগে যে খাতা বা ওই যে বড় যে খাতা হয় না, জাবদা খাতা বলে, সেই খাতা ইজ আ কাইন্ড অফ ভার্সন ইজ এক্সেল, ঠিক আছে? ফিজিক্যাল মানে ডিজিটাল ভার্সন বেসিক্যালি, ঠিক আছে? এক্সেলে আমরা দেখো, যখন আমরা এক্সেলটা খুলছি বেসিক্যালি, ঠিক আছে? এক্সেলে দেখো এইদিকে সাইডে তোমার কিছু নাম্বার দেয়া আছে 1 2 3 করে, আর এইখানে ওপরে দেখো তোমার অ্যালফাবেটস দেয়া আছে। তো এই যে অ্যালফাবেটস গুলো আমি যদি এদিকে যাই, ঠিক আছে? আচ্ছা, আমি যদি ধরো রো সাইডে, আগে এক্সেলটা আমরা কি করে মুভ করবো তোমাদের একটু দেখাই। আমি ধরো রো যেটা রয়েছে, তাহলে এইটাকে বলছে রো, ঠিক আছে? আমি যখন দেখতে পাচ্ছ তো, হ্যাঁ স্যার। আমি যখন সেলটা এদিকে মুভ করছি দেন ইট ইজ কল্ড আ রো। আবার আমি যখন এদিকে নামছি, সো দিস ইজ কল্ড হ্যাঁ, আ ইট ইজ কল্ড আ কলাম। হ্যাঁ। আর এই শীটটা রয়েছে, এই শীটটাকে বলা হচ্ছে স্প্রেডশিট। ওকে, এইবারে আমি যদি ধরো এই রোটা, এক সেকেন্ড, এই রোটার যদি এন্ডে যাই, ঠিক আছে? দেখবে জেড এর পরে ও কিরকম এ বি এইভাবে চলতে থাকে, ঠিক আছে? তার মানে এই যে সাইডে এক্সেলেরও কিন্তু একটা লিমিটেশন আছে, এরকম নয় যে এক্সেল মানে আজম্ম চলতে থাকবে, ঠিক আছে? এক্সেলে বেসিক্যালি তুমি যদি নাম্বার অফ, এদিকে যেমন কি হয়, এদিকে 255 অব্দি যায়, ঠিক আছে? অন দা রো সাইড, ঠিক আছে? আর কলম, আচ্ছা, আমি যদি কলমে একদম নিচে চলে যাই, এক্সেলে কিছু লেখা নেই বলে যাবে না।
নিচে এটা তোমার মোটামুটি অনেকটাই যায়, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে নর্মালি এক্সেল শিটে একটা শিটেই সবসময় সবকিছু যদি মেনটেন করো খুব মুশকিল। কেন মুশকিল? বিকজ এক্সেলে কিন্তু এক্সেলটা যদি করাপ্ট হয়ে যায়, ঠিক আছে, ইন কেস, তাহলে কিন্তু তোমার পুরো ডেটাটা করাপ্ট, ঠিক আছে। কারণ এক্সেলে কিন্তু সেরকম ভাবে মানে এক্সেল ইজ আ ফাইল বেসিক্যালি, ঠিক আছে। তো এইটা একটা বড় ব্যাপার, এবং এক্সেল যখন বেশি হেভি হয়ে যায় এক্সেল কিন্তু ফর্মুলা বলো বা যাই বলো ওই জায়গাগুলোতে প্রবলেম করতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি এক্সেলে। এই যে দেখো এক্সেলে অনেকগুলো তোমার ট্যাব আছে, ঠিক আছে। এই যে ট্যাব গুলো আছে এক একটা ট্যাবের এক এক রকম কাজ আছে, ঠিক আছে। তাহলে আমরা সবার আগে দেখি, ট্যাব দেখার আগেও আমরা এই যে ওপরের যে বারটা আছে, ঠিক আছে, দিস ইজ কল্ড এক্সেল টুল বার, ঠিক আছে। এই যে টুল বারটা আছে, এই টুল বারটার জন্য আমরা এইখানে কি কি রয়েছে, এখানে দেখো প্রথমে থাকে হোম, ঠিক আছে। হোম রয়েছে, তারপরে আছে ইনসার্ট, তারপর আছে পেজ লেআউট, তারপর আছে ফর্মুলাস, তারপর আছে ডেটা, তারপর আছে রিভিউ, তারপর আছে ভিউ। এছাড়াও এক্সেলে অনেক সময় অনেক রকম প্লাগইন থাকে, মানে অ্যাডিশনাল যদি তুমি কিছু ইনস্টল করো তাহলে সেগুলো অটোমেটিক উপরে চলে আসে, যেগুলো কিনা তোমার এক্সেলের সাথে অ্যাড থাকে, ঠিক আছে। যেমন আমার এক্সেলটা দেখো এই জিনিসগুলো রয়েছে, যেহেতু আমার কাছে লাইসেন্স ভার্সনটা রয়েছে, ঠিক আছে। সবার এক্সেলে থাকবে না, এখানে অনেক এক্সেলে আলাদা আলাদা টুল হয়, ঠিক আছে। যেমন এসপিএসএস হয়, মানে একটু অ্যাডভান্স লেভেলের টুল যেগুলো ডেটা সায়েন্স নিয়ে কাজ করে। আমাদের সেগুলো লাগবে না, বাট জেনে রাখো যে এক্সেলে কিন্তু মানে এর বাইরেও অনেক অ্যাডিংস থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সবার আগে হোমে যাই, ঠিক আছে। দেখো হোমের মধ্যে কি কি থাকে, প্রথমে আমি তোমায় বলছি ফন্ট বলে একটা আলাদা জায়গা রয়েছে। তাহলে এই ফন্টের মধ্যে তোমার কি কি থাকে, আমরা কি কি ফন্ট সিলেক্ট করব, ঠিক আছে। ফন্ট মানে হচ্ছে আমি লেখার যে মানে লেখাটা কি ডিজাইনের হবে সেই ডিজাইন গুলো আমরা ফন্ট থেকে সিলেক্ট করি, ঠিক আছে। এখানে দেখো তিনটে টাইপের তোমার ইয়ে হয়, বোল্ড, আইটালিক্স আর আন্ডারলাইন, ওকে। এইখানে দেখো যে ফিল্ডটা আছে, এইখানেও কি করে এক্সেলে যে বর্ডার আছে, মানে এই যে সেলগুলো আছে এই সেলগুলোকে পার্টিকুলারলি ডিজাইন করার জন্য আমার এই জায়গাটা কাজে লাগে, ঠিক আছে। এইটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে ফিল কালার, ওকে। সো ফিল কালারের কাজ কি, কোন একটা সেলকে ফিল করা। এই যে এটা আছে, তাহলে এই এটার কাজ কি, এটা হচ্ছে ফন্ট কালার, ঠিক আছে। ও কি করবে, ফন্ট কে কালার দেবে, ওকে। আচ্ছা, এইখানে দেখো আমার তিনখানা জিনিস আছে, দিস ইজ কল্ড অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এটা একটা টেক্সটকে অ্যালাইন করে একটা সেলের মধ্যে, ঠিক আছে। এটা কি করে, এটা জাস্টিফিকেশন করে মিডলে রাখে, রাইট অ্যালাইন, জাস্টিফাই, এটা হচ্ছে লেফট অ্যালাইন। আর এই যে তিনটে রয়েছে এগুলো কি করে, সেলটাকে টপ অ্যালাইন করে। টপ অ্যালাইন মানে একটা সেলের কোন জায়গায় লেখাটা থাকবে। ধরো আমি লিখলাম আয়ুষ, ঠিক আছে। এই মুহূর্তে এইটা যদি সিলেক্ট করি, ও দেখাচ্ছে যে এটা জাস্টিফাই মোডে আছে, ওই জন্য মিডলে দেখাচ্ছে, এবং এটা ডাউন অ্যালাইন আছে, ঠিক আছে, বটম অ্যালাইন। আমি যদি এটাকে সিলেক্ট করি ওটা উপরে চলে যাবে, যদি মিডলে সিলেক্ট করি মিডলে চলে যাবে, ঠিক আছে। এছাড়াও সেলগুলো কি করে এনলার্জ করলেন? আমি এমনি আচ্ছা সেলটা যখন এনলার্জ করলাম দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি এই যে সাইডে, ঠিক আছে, এই যে ওয়ান এবং 2 এর মাঝখানে এই যে লাইনটা আছে, ঠিক আছে, এই লাইনটাকে ধরে টেনে দিচ্ছি, ঠিক আছে। সেলটা বড় হয়ে গেল, ওকে। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, আমি এতটা চাইলে এতটাও বড় করতে পারি, আবার ছোট চাইলে ছোট করতে পারি, ঠিক আছে। ওকে। আচ্ছা, আর এখানে দেখো এই যে জিনিসটা আছে এটাকে বলে ওরিয়েন্টেশন অফ আ পার্টিকুলার, এগুলো আমরা পরে দেখবো, তাও বলে দিচ্ছি, ঠিক আছে। এটা সেলের ওরিয়েন্টেশন, মানে কিরম দেখতে লাগবে, ঠিক আছে। ধরো আমি যদি এরম লিখি তাহলে আয়ুষটা কিরম হয়ে যাবে, এরম হয়ে যাবে। এই যে স্ট্রাকচারটা, এটা অনেক সময় রুটিন বানাতে কাজে লাগে, ঠিক আছে। স্কুলে ছোটবেলায় রুটিন আমরা এরম ভাবে লিখতাম যে মানডে, তো এই ওরিয়েন্টেশনটা রুটিন বানাতে গেলে তোমার কাজে লাগে, ঠিক আছে। যে চেঞ্জটা, আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি, তুমি যখন এক্সেলে কাজ করবে, ধরো কোনো বড় ডেটা বা কিছু নিয়ে কাজ করছো, অলওয়েজ কিপ ইন মাইন্ড কি সবসময় কিন্তু তোমাকে সেভ করতে হবে, ঠিক আছে। সেভ করতে গেলে আমরা কি করি, ফাইলে যাই, সেভ করি, ওকে। or we can press control s, control plus s করলে সেভ হয়, ঠিক আছে।
কন্ট্রোল প্লাস জেড যদি একসাথে করি তাহলে আমি যে চেঞ্জটা করেছি সেই চেঞ্জটা আনডু হবে, ঠিক আছে, মানে আগের ভার্সনে ব্যাক করবে। কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট, পারলে লিখে রাখো, ঠিক আছে। কুশল লিখছো? হ্যাঁ স্যার, জি। আটকালে আমাকে বলবে, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যালাইনমেন্টে আরো কিছু ফিল্ড আছে, যেমন র্যাপ টেক্সট আছে, মার্জিন আছে। আচ্ছা, এটা আমরা পরে দেখছি। এইখানে হচ্ছে কি, এটা হচ্ছে নাম্বার ফরম্যাটিং, মানে একটা নাম্বার কি কি ফরম্যাটে থাকবে যদি ক্লিক করি, ও এরকম নানা ধরনের ফরম্যাট এক্সেল আমাদের প্রোভাইড করে, ঠিক আছে। তারপর আমি যদি রুপিস চাই, কেউ রুপিস চায়, কেউ ইউরো চায়, তাহলে তুমি এখান থেকে করতে পারো। এখানে পার্সেন্টেজ আছে, কমা আছে, এটা ডেসিমাল পয়েন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে সাইটটা, এই সাইটটা হচ্ছে তোমার স্টাইলের জন্য, মানে আমার সেলটা দেখতে কিরকম, ঠিক আছে। এইখানে কি হচ্ছে, এখানে আমরা ইনসার্ট করি, মানে একটা পার্টিকুলার স্ট্রাকচার বানালে তার মধ্যে আমরা ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, ফরম্যাট করতে পারি, ঠিক আছে। এই ফিল্ডটা হচ্ছে আমাদের সুবিধার জন্য, ও অটো সাম বলে একটা ফিল্ড আছে। ধরো আমি 4-5টা ভ্যালু নিলাম, 1, সরি এটাকে এরকম করে রয়েছে, 2, 3, ধরো এই ভ্যালুগুলো রয়েছে, ঠিক আছে। এই ভ্যালুগুলোর আমি যোগফল চাই, তাহলে আমি এখানটাতে আমার মাউসটাকে নিয়ে গিয়ে ক্লিক করব, ঠিক আছে। করে আমি এই অটো সামটাকে যে ক্লিক করব, করে এন্টার মারবো, ও কি করবে, আমার এই যে 5খানা সেল আছে ওর যোগফলটা দিয়ে দেয়, ঠিক আছে। এক্সেলে আরো কিছু, এটা একবার দেখাচ্ছি আমি, আরো কিছু ফিচার আছে। যেমন ধরো আমি যদি এখান থেকে এখানে সিলেক্ট করি, ঠিক আছে, সিলেক্ট করেছি, কিছু আর করিনি, তুমি যদি এই কোনায় আসো, ও দেখো 3টে লেখা দিচ্ছে, অ্যাভারেজ, কাউন্ট, সাম, ঠিক আছে। সাম মানে কি, এই সেলগুলোরও যোগফল করে দিচ্ছে। কাউন্ট মানে কি, কতগুলো সেল রয়েছে বা কতগুলো রো রয়েছে সেটা বলছে। এই সবকটার অ্যাভারেজ কত সেটাও বলে দিচ্ছে, ঠিক আছে। মানে তুমি এখানে কোনো কারণে ভুল করো, মানে সাম এইভাবেও করা যায়, অন্যভাবেও অনেকে করে, তো এইভাবেও করা যেতে পারে। তাহলে অটো সাম করলে ভুল হওয়ার চান্স কোনো নেই, বাট স্যার, স্যার কেটে গেল। আপনি কি বললেন কোথায় আছে? অ্যাভারেজ সাম কাউন্টটা কোথায় আছে? এ দেখো, এটা সিলেক্ট করলাম, এই তলাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই তলায় দেখো অ্যাভারেজ, কাউন্ট আর সাম রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ? স্যার আচ্ছা, হ্যাঁ। এই যে দেখো, এই যে তলার যে বেল্টটা রয়েছে, ঠিক আছে, এই বেল্টের মধ্যে এটাকে বলে স্ট্যাটাস বার, ঠিক আছে। এই স্ট্যাটাস বারের মধ্যে দেখো অ্যাভারেজ, কাউন্ট আর সাম 3টে রয়েছে, বুঝতে পেরেছো? ওকে স্যার। মানে এক্সেল তোমাকে অটোমেটিক ওটা প্রোভাইড করে দেয়, ওকে। কিন্তু এটা জাস্ট তোমার দেখার জন্য যে কত হয়েছে, ইট ইজ নট ফর এনি রিপ্রেজেন্টেশন পারপাস। সো এক্সেল এর কিন্তু বেসিক কাজ হচ্ছে রিপ্রেজেন্ট করা। আচ্ছা, এছাড়া এখানে দেখো একটা জিনিস আছে, ফিল আছে, ঠিক আছে, অ্যাক্রস ওয়ার্কশিট, শিট, হ্যান্ডতান এগুলো রয়েছে। এটা যেন ক্লিয়ার করতে পারি, যে আমি কিছু যদি পরিষ্কার বা ক্লিয়ার করতে চাই, ঠিক আছে। এখান থেকে আমরা কি করি, দেখো যে মাইনাকুলারের সাইন, এখান থেকে আমরা বেসিক্যালি খোঁজাখুঁজি করি, ঠিক আছে। আরো আমরা আসছি। আচ্ছা, আচ্ছা, এইখানে দেখো তোমার একটা ট্যাব আছে, দিস ইজ কল্ড ইনসার্ট ট্যাব। তাহলে ইনসার্ট ট্যাব কি করে, ইনসার্ট ট্যাব এখানে নানা রকম জিনিসপত্র ইনসার্ট করতে হেল্প করে, ঠিক আছে, যখন আমরা টেবিল বা কিছু নিয়ে কাজ করি। পেজ লেআউট কি করে, পেজটা আমি যখন প্রিন্ট করব, ঠিক আছে, বা আমি কোথাও সেভ করে রাখবো, তো সেই জিনিসটাতে আমাকে হেল্প করে, মানে কি সাইজ হবে, কি হবে, ওরিয়েন্টেশন তোমার কি কি হবে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, মার্জিন কতটা থাকবে, এগুলো দেখায়, ঠিক আছে। আমি যদি টাইটেল করতে চাই তাহলে ও কি করবে, ধর আমি যদি এখানে টাইটেল বলে দিই, তাহলে ওই টাইটেলটা প্রত্যেকটা পেজে ও রিপিট করবে, ঠিক আছে। এই কলমটা খুব ইম্পর্টেন্ট কলম, বেসিক্যালি আমরা যেহেতু বেসিক এক্সেল করছি অতটা হয়তো লাগবে না, বাট এই কলমটা নর্মালি এক্সেলের সব থেকে ইম্পর্টেন্ট কলম। মানে আমাদের এখানে এক্সেলের ইনবিল্ড যত ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো এখানে থাকে, ঠিক আছে।
মানে যেটার জন্য এক্সেলটা আমাদের ইউজ করা। ডেটাতে আমার কি হয়, ডেটাতে আমার এই ফিচার গুলো থাকছে যে ধরো আমি অন্য কোথাও যে ডেটা চাই, তারপর হচ্ছে সর্টিং করা, ফিল্টার করা, ঠিক আছে, টেক্সট টু কলম করা, একটা সেল, এগুলো আমরা আরো শিখবো, গ্রুপ করা, আনগ্রুপ হ্যান্ড আছে। আচ্ছা, রিভিউ করা, রিভিউর মধ্যে আমরা এক্সেল কে প্রোটেক্ট করতে পারি, ঠিক আছে, এক্সেল কে চেক করতে পারি, কিছু জিনিস ভুল করলে ট্রান্সলেট করতে পারি, স্পেলিং চেক করতে পারি। আর ভিউর মধ্যে আমরা কি কি করি, ভিউর মধ্যে আমাদের আবার এগুলো রয়েছে, ঠিক আছে, মানে ভিউটা বেসিক্যালি দেখার জন্য, এবং এক্সেলটাকে আমি নানা রকম ভাবে কি বলবো মানে সাজাতে পারি যাতে দেখতে লোকের সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হোমে আসি। সবার আগে দেখো, এই যে আমি রোয়ের এই হাইটটা বাড়ালাম বা কমালাম, নর্মালি আমি যদি ধরো অনেকগুলো সেল নিয়ে কাজ করি, প্রত্যেকটার পক্ষে আমার এরকম ধরে ধরে করা সম্ভব না। আমরা তখন কি করি, এই যে ওপরের কোণাটা আছে, ঠিক আছে, এখানটা সিলেক্ট করে দিই। এইটা সিলেক্ট করা মানে পুরো এক্সেল শিটটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এখানে রাইট ক্লিক করব, এখানে দেখো একটা অপশন আছে রো হাইট, ঠিক আছে। আমি যদি রো হাইট 5 দিই, ঠিক আছে, ওকে করলাম, দেখো সব কটা রো এর হাইট ওকে। আমি যদি বাড়াতে চাই, আবার রো হাইটে যাই, ধরো 15 করে দিই, আবার দেখো সব কটা রো এর হাইট বেড়ে গেল, ওকে। তার মানে আমি যখন রো হাইট নিয়ে কাজ করব, আমরা এইখানটা থেকে কাজ করব, ঠিক আছে। যদি আমি সিঙ্গেল মানে অনেকগুলো রোতে একসাথে এই জিনিসটাকে করতে চাই, ওকে। আচ্ছা, এইবার দেখো, আমরা যদি আমি ধরো এইটুকু পোর্শন নিয়ে কাজ করতে চাইছি, তার মানে আমার এখানে 13টা রো আছে, আর 1 2 3 4 5 6 7খানা কলম আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটাকে আমি কি করলাম, সবার আগে বর্ডারটাকে অল বর্ডার করে দিলাম, ঠিক আছে। তাহলে বর্ডার ডিজাইনিং করছি, অল বর্ডার করা মানে কি, দেখো এই জিনিসটা এটার মধ্যে হাইলাইটেড হয়ে গেল, ওকে গেল। আচ্ছা, এখানে এবার ধরো তাহলে এখানে এইভাবে কোনো হতে পারে, বা মানে এখানে আমি কি করছি, আচ্ছা একটা জিনিস বলে দিই, দেখো এই যে তলায় 3খানা ট্যাব আছে, ঠিক আছে। সো এই ট্যাব গুলোকে শীট বলে, হ্যাঁ। আর এই যে পুরো এক্সেলটা রয়েছে, এটাকে কি বলছে, দিস ইজ কল্ড আ ওয়ার্ক বুক, মানে এই বুকের মধ্যে মাল্টিপল শীট থাকবে, এটা হচ্ছে মেন অবজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এইখানে এই যে জিনিসটা আছে, দিস ইজ কল্ড আ ফর্মুলা বার। আর এখানে ও কি করে, কোন সেলটা সিলেক্টেড আছে সেই সেলটার নাম্বারটা বলে। আমি যদি কোনো একটা সেল সিলেক্ট করি, ধরো আমি এই সেলটা সিলেক্ট করেছি, তাহলে এই সেলটার নাম্বার কত, তার মানে এই সেলটা 1 নম্বর রোতে কে কলমে রয়েছে, সো দিস সেল ইজ নোন অ্যাজ K1, ঠিক আছে। আবার এই সেলটার নাম্বার কত, তাহলে A13, এটার নাম্বার কত, তাহলে U15, বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমরা একটা সেলকে চিনতে পারি, এটা হচ্ছে বেসিক, ঠিক আছে। আচ্ছা, এবার আর কয়েকটা জিনিস দেখাই, এক্সেল এর নিজস্ব কিছু ফিচার আছে, যেরকম ধরো, আচ্ছা সবার আগে আমরা যখন এক্সেল সাজাই একটা কোনো স্প্রেডশিট, আমরা কি করি, আমরা সবার আগে একটা হেডিং দিই। তাহলে ধরো আমি দিলাম ঠিক আছে, দিয়ে তারপর ধরো দিলাম ধরো আপাতত এই দুটো দিলাম। এবার দেখো যে ডে আছে, ঠিক আছে, এক্সেল কিছু জিনিস অটোমেটিক করে দেয় বা আমাকে আমি করতে পারি। আমি ধরো এখানে লিখলাম মান, মান মানে কি, মানবে, ধরো এই ও, ঠিক আছে, বড় হাতে লিখতে পারি, ছোট হাতে কিছু আছে। আমি যদি এটাকে ধরো টেনে দিই, ঠিক আছে, ও কি করে, দেখো মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে স্যাটারডে এই যে করে দিল আমাকে, ঠিক আছে। তার মানে ও মান লেখা মানে আমি যখন এটাকে ধরে টানছি, এইখানে তো একটা অপশন আছে, এই যে আমি যে টানছি এই জিনিসটাকে বলে ফিল হ্যান্ডেল, ঠিক আছে। এই যে এটাকে টেনে দিচ্ছি, এখানে যদি ক্লিক করি, ও কি দেখো অপশন আছে, ফিল সিরিজ, কপি সেলস, ফরম্যাটিং অনলি, ফিল ডেজ, ফিল উইক ডেজ, ঠিক আছে। তাহলে এখান থেকে ও কি করছে, আমার কাজটাকে কমিয়ে দিচ্ছে বেসিক্যালি। আমি এটাকে ডিলিট করে দিই। এবার ধরো এই মানডেটাকে, তাহলে আমি এটা কি করেছিলাম, ফিল সিরিজ করেছিলাম, দেখো অটোমেটিক্যালি সিলেক্ট, ঠিক আছে। আমি যদি ফিল উইকডেজ করতাম,
তার মানে ও কি করতো সানডে স্যাটারডে সানডে বাদ দিয়ে, ঠিক আছে, বাকি যে 5 দিন আছে মানে মানডে টু ফ্রাইডে প্রিন্ট করে দিত, ঠিক আছে। কখন করতো? যখন আমি ফিল অ্যাঙ্গেল সিলেক্ট করে উইকডেটা সিলেক্ট করতাম, ঠিক আছে। আমি যদি ফিল ডে করতাম, ও কি করতো তাহলে কিন্তু আমার স্যাটারডে সানডে সবই করে দিত, ঠিক আছে। তাহলে আমি এখানটা সিলেক্ট করব, করে এটাকে ধরে টেনে দেবো, ঠিক আছে। এবার যতটা টানবো তার বেসিসে ও আমাকে সেই জিনিসটা দেবে। এটা নানা রকম ফরম্যাট হয়। আমি যদি ধরো লিখি মানডে, ঠিক আছে, যদি এটাকে টেনে দিই, দেখো মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, যে ফরম্যাটে না কেন, বলো কিছু বলছিলে? না স্যার। আচ্ছা, যে ফরম্যাটেই লিখি না কেন সেই ফরম্যাটটা ডে এর ক্ষেত্রে ও আমাকে তৈরি করে দেয়, ঠিক আছে। এবার ধরো আমি যদি কোনো সিরিয়াল নাম্বার দিই, ধরো 1, ঠিক আছে, আমি যদি এটাকে টেনে দিই, ঠিক আছে, প্রথমে দেখো সব 1 আছে। এবারে তোমার তো 1 to 10 দরকার বা 13 দরকার, তখন কি করবে? এখানে সিলেক্ট করবে, কি করবে? ফিল সিরিজ, যেই করে দিল সিরিজটা ফিল করে দিল, বুঝতে পেরেছো? আবার ইন কেস অফ অ্যালফাবেট আমি ধরো লিখলাম এ, এবারে এটাকে আমি টেনে দিই, ওকে, সবই এ দেখাচ্ছে, ক্লিক করলাম ফিল। এখানে দেখো এর অ্যালফাবেটের ক্ষেত্রে ও কিন্তু এবিসিডি ওইভাবে দেয়, ওকে, ও কপি সেল করতে পারে ফিল ফরম্যাটিং। আচ্ছা, এবার একটা জিনিস করলাম, আবার দেখো একটা জিনিস দেখি, এই যে ধরো এবিসি করেছি, এটাকে যদি টানি কি কি কাজ হতে পারে ফিল হ্যান্ডেল। আবার যদি এটাকে টেনে দিই, ও দেখো এই প্যাটার্নটাকেই আবার ফলো করছে, তার মানে নাম্বারের ক্ষেত্রে সিরিজ দিচ্ছে, মানডে টুইসডের ক্ষেত্রে এটাও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আবার এবিসির ক্ষেত্রে মানে সেরকম ভাবে কিন্তু কিছু দিচ্ছে না, তাহলে আমার এবিসির ক্ষেত্রে আমাকে কিন্তু পুরোটাকে টেনে লিখতে হচ্ছে, ঠিক আছে। আবার এখানে যদি আমি এটাকে ধরে টেনে দিই, ও কি করছে? এবিসিটাকেই আবার রিপিট করিয়ে দিচ্ছে, ওকে। এই পুরো কাজটাই কিন্তু করছে আমাদের ফিল হ্যান্ডেল, ওকে। তাহলে এই জিনিসটা হচ্ছে ফিল হ্যান্ডেল কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ওকে। আসছে। ধরো এখানে আচ্ছা দেখো আমি সিরিয়ালটা এখানে লিখেছি, আমি চাইছি এই সেলটাকে এই দিকে আনতে, তখন আমি কি করবো? এটাকে সিলেক্ট করলাম। তাহলে স্যার এবিসি কি করে মানে হতে পারে? এবিসিডি এফ জি কি করে নেবে? ওটা কি তোমাকে করে? লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা এখানে দেখো এই যে সিরিয়ালটা রয়েছে, এই সিরিয়ালটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এবারে আমি চাইছি এই সিরিয়ালটা এর আগে আসবে, তাহলে আমি কিভাবে করতে পারি? দুভাবে করা যেতে পারে। কপি করলাম, এর আগে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, করে লিখলাম ইনসার্ট কপি সেলস, ঠিক আছে, করে এই জিনিসটাকে আমি ডিলিট করে দিতে পারি। এটা একটা ওয়ে আছে। আবার আরেকটা ওয়ে হচ্ছে আমি এটাকে কাট করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো। না ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো, করছি না। তুমি যেটা বলছো আমি এরকম করলে ড্র্যাগ এন্ড ড্রপ ওইভাবে হয় না, ঠিক আছে। আমি এটাকে কাট করবো, ঠিক আছে। না, হ্যাঁ, ওই সেলটাকে ধরে আমি শিফট করে দিতে পারি, মানে কলামটাকে ধরে। হ্যাঁ, এখানে কি হলো? ইনসার্ট কাট সেলস, ঠিক আছে, হলো। এইবারে আমি ধরো এইটুকু আমার দরকার নেই, তাহলে আমি আবার এখানে যাব, নো বর্ডার করে দেবো, ঠিক আছে। এইখানে শুধু ওইটুকু দরকার। এবার দেখো এই মুহূর্তে বর্ডারটা এরকম একটা বিচ্ছিরি হয়ে গেছে, তাহলে আমার এই ডাউন বর্ডারটা দরকার। সিলেক্ট করলাম, এখানে গিয়ে কি করলাম? বটম, এখানে সরি, এটা সিলেক্ট করলাম, এটা আগে এটাকে নো বর্ডার হলো। এতে প্রবলেম কি? এখানে সাইডটা এরকম দেখাচ্ছে, আমি কি করলাম? আমার সিলেক্ট করলাম রাইট বর্ডার, তাহলে এটা আবার ঠিকঠাক হয়ে গেল, ঠিক আছে।
এবার এটাকে যদি আমি ধরো সাজাতে চাই, আমি ধরো এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি চাইছি ওপরের লেখাটা বোল্ড হবে, তাহলে আমি কি করলাম, বোল্ড সিলেক্ট করলাম, ঠিক আছে। আমি যদি চাই ফন্ট সাইজ এখান থেকে বাড়াতে বা কমাতে পারি, বা এখান থেকেও বাড়াতে কমাতে পারি। ধরো যেহেতু হেডিং আমি একটু বড় করে দেবো, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো, আমার এই মুহূর্তে যদি সেলটা ছোট থাকে, স্টুডেন্ট নেমটা এরকম আসছে, ইন দ্যাট কেস আমি কি করব, এইখানে সিলেক্ট করব, ঠিক আছে, এইখানটায় সিলেক্ট করে আমি এটাকে ডবল ক্লিক করব, যেই করলাম সেলটা কি করলো, অটো ফিট করে দিল অ্যাজ পার সাইজ, ঠিক আছে। এবার এটাকে ধরো আমি একটা কালার দিতে চাই, তাহলে আমি কি করলাম, এটাকে ধরো সুন্দর কালার দিই, ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, পুরোটা অ্যালাইনমেন্ট করে দিলাম, তাহলে আমার একটা এক্সেলে মোটামুটি ডিজাইন একটা তৈরি হলো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইবার দেখো আমি যদি তোমাকে বলি যে এই যে মানডে টুইসডে যেগুলো আছে, ঠিক আছে, এইগুলোকে আমরা চাইছি কি করতে, এইগুলোকে আমরা চাইছি না পার্টিকুলার কালারে দেখ, তখন আমরা কি করব, ফন্ট কালার সিলেক্ট করব, ঠিক আছে, তাহলে ফন্ট কালার সিলেক্ট করে ধরো রেড করে দিতে হবে, ঠিক আছে, তাহলে দেখো পুরোটা রেড হবে। ওই সেলগুলো কি করে গ্রে হলো স্যার? আমি এই পুরোটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, করে এইখানে দেখো একটা অপশন আছে ফিল কালার, ঠিক আছে, ওকে স্যার। তাহলে ফিল কালার যখন সিলেক্ট করলাম, তাহলে সেলগুলো কি হলো, গ্রে কালার হয়ে গেল, ঠিক আছে। আমার কিন্তু ফন্ট কালার চেঞ্জ হলো না, আবার এখানে দেখো আমি কিন্তু লেখাটার কালার চেঞ্জ করলাম, কি করে করলাম, এই এটাকে সিলেক্ট করলাম, তাহলে এ কি করছে, সেলের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছে ফিল কালার, আর এ কি করছে, সেলের ভেতরে যে লেখা আছে সেই ফন্টের কালারটা চেঞ্জ করছে, ঠিক আছে। এটা হচ্ছে বোল্ড, এটা ইটালিক্স, এটা হচ্ছে আন্ডারলাইন, ঠিক আছে। যদি আমি এই সেলের সব কটাকে সিলেক্ট করি, আচ্ছা একটা জিনিস দেখো, আমি যদি একটা সেল সিলেক্ট করে আন্ডারলাইন করি, এই পার্টিকুলার সেলটা আন্ডারলাইন করি, ঠিক আছে, আমি কিন্তু সব কটাকে একসাথে করবো, সব কটাকে সিলেক্ট করে আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। আবার যদি সরাতে চাই, আবার সব কটাকে সিলেক্ট করে এটাকে দিয়ে দিলাম, আন্ডারলাইনটা সরে গেল, ঠিক আছে। সিমিলার টু আইটালিক্স, আইটালিক্স কি করে, কার্ভিং লেটার দেয়, আইটালিক্সে ক্লিক করলাম পুরোটা কার্ভ হয়ে গেল, আবার ক্লিক সরিয়ে দিলাম, ওটা এরকম হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, আচ্ছা সেলের মধ্যে দেখো আমরা চাইলে টেবিল ইনসার্ট করতে পারি, টেবিল মানে কি, কতগুলো রো হবে, কতগুলো কলম হবে, ঠিক আছে। তাহলে আমি এই টেবিলটা যদি সিলেক্ট করি, তাহলে ও প্রথম কি বলছে, ওয়্যার ইজ দ্য ডেটা ফর ইউর টেবিল, এইটা কিন্তু নরমাল এক্সেল, ঠিক আছে। তাহলে এটা তুমি সিলেক্ট করবে, এখানে দেখো ওকে করে দিবে, দিস বিকেমস আ টেবিল, ঠিক আছে। টেবিলের নিজস্ব কিছু ফিচার থাকে, মানে তোমাকে আগে এক্সেলটা নরমাল তুমি বানিয়ে নিতে, ঠিক আছে, এটাকে সিলেক্ট করলে, করে তুমি কি করলে, ঠিক আছে। তাহলে ও কি করলো, পুরো এই জিনিসটাকে ও টেবিল ফর্মে তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। ওকে করলাম, দেখো ও টেবিল তৈরি হয়ে গেল, ঠিক আছে। টেবিল তৈরি হওয়ার মিনিং কি, মানে হচ্ছে ও সার্টেন ডিজাইন বা যে জিনিসগুলো প্রি ডিফাইন্ড আছে, ও নানা রকম ডিজাইন দিয়ে এটাকে তৈরি করে দেবে, তোমাকে থাকতে হবে, ঠিক আছে। তাহলে টেবিলটার একটা নাম দিল, দিয়ে টেবিল, আমি যদি রিসাইজ করতে চাই, যে কিছু করছি না আপাতত, আচ্ছা তা এই টেবিলের মধ্যে ধরো, এই যে দেখো এই দুটো হচ্ছে আমার হেডার রো, এটা হেডার রো, এখানে দেখো ব্যান্ডেড রো আছে, ব্যান্ডেড রো মানে এই রো গুলো দেখো এক একটা রকম এক এক রকম কালার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যদি চাই এখানে টেবিলে যাই, ডিজাইনে যদি ব্যান্ডেড কলম করতাম, ঠিক আছে, তাহলে কি হতো, দেখো কলম তো ব্যান্ডেড হয়ে যেত, আমার একই কালার ইয়েতে রয়েছে। আবার ব্যান্ডেড কলম যদি সরিয়ে দিই, এটাকে আবার আগের মতো দেখতে হবে, ঠিক আছে। যদি লাস্ট কলম সিলেক্ট করি, শুধু এই কলমটা একটা পার্টিকুলার কালার দেবে, যে অনেক সময় আমি এই কলমটা হাইলাইট করতে চাই, ঠিক আছে, আমার এটাকে সরিয়ে দিই,
যদি তুমি ফার্স্ট কলমটাকে হাইলাইট করতে চাও এখানে করতে পারো, যদি তুমি টোটাল রো চাও ও কি করলো তলা একটা টোটাল দিয়ে দিবে, ঠিক আছে, আইডিয়া করে। ও জানে না এখানে কি ফিল্ড আছে, যদি তোমার সেরম থাকতো ও কি করতো এই রো এর টোটালটা তোমাকে দিয়ে দিত, ঠিক আছে। আচ্ছা ধরো এখানে স্টুডেন্ট নেমের জায়গায় আমি দিয়ে যে এই দিনে এত টাকার মাল বিক্রি করেছি, ঠিক আছে, ধরো আমি দিলাম। এবার এখান থেকে আমি ধরো 205, এবার আমি সিলেক্ট করি 10-15, দেখো আবার সিরিজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ও দেখো টোটালে কি বলছে, টোটাল আমার কতগুলো রো আছে, টোটাল রো কথা বলছে দেখো 12টা রো। কেন 12টা রো বলছে, কারণ আমার হেডার রোকে ধরছে না, ঠিক আছে, হেডার রোকে না ধরে আমার অ্যাকচুয়াল রো নাম্বার অফ রোজ 12টা আছে। আমি আবার টোটালটাকে সরিয়ে দিই, এই দুটো আমার কাজে লাগছে, ঠিক আছে। এইটা আমি যদি আসি এতগুলো টাইপের তুমি ডিজাইন এখান থেকে পাবে, সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো নিয়ে কিন্তু কাজ করা যেতে পারে, ওকে। লাইট ডিজাইন আছে, মানে এগুলো বেসিক্যালি রিপ্রেজেন্টেশন পারপাসে তোমার লাগবে। সো এরকম এরকম ডিজাইন তুমি টেবিলে পাবে, যেটা কি না তুমি ম্যানুয়ালি যদি বানাও এতগুলো ফিচার তুমি পাবে না, ওকে। আবার এখান থেকে তুমি চাইলে নিজের মতো স্টাইলও বানাতে পারো, ক্লিয়ার করা মানে ও টেবিলটাকে ক্লিয়ার করে দেবে, হলো। ধরো আমার একটা, আচ্ছা তুমি একটু আগে দেখাই না এখানটা চলে আসে, ঠিক আছে। আচ্ছা এই যে ধরো রুপিসটা, ঠিক আছে, তাহলে এই সেলটা এখন নাম্বার সেল, প্রত্যেকটা সেলের একটা পার্টিকুলার টাইপ নাম্বার, তারপর হচ্ছে তোমার কি বলবো নাম্বার হয়, তারপর তোমার এই সেলটা যেমন পাশেরটা হচ্ছে ক্যারেক্টার টাইপ, ঠিক আছে, তো নানা রকম টাইপ, ওকে। এই যে নাম্বার, ধরো আমি চাইছি সেলের যে ভ্যালুটা আছে ওটা দেখাবে 200.00, ঠিক আছে। আমি কি করব আয়ুষ বলতে পারবে? হ্যাঁ, আমি ধরো চাইছি এই যে সেলের কন্টেন্টটা আছে, তাহলে এই কন্টেন্টটা আমাকে দেখাবে ধরো 200.00, মানে ডেসিমাল প্লেস গুলো দেখাবে। কি করে করবো বলতো? তো সামনে গিয়ে করতে হবে তো। সামনে গিয়ে কি করে করবো বলো? আমার চাই 200.00, হ্যাঁ হ্যাঁ, কি করে দেখাবো? মাথায় আসছে না এখন, আচ্ছা দেখো অনেকদিন প্র্যাকটিস করিনি তো তাই মাথা থেকে বেরিয়ে গেছে ব্যাপারটা। ঠিক আছে, এখানে দেখো একটা অপশন আছে ইনক্রিজ ডেসিমাল এবং ডিক্রিজ ডেসিমাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজ ডেসিমাল যেই ক্লিক করলাম ও অটোমেটিক এখানে 0 বসিয়ে দেবে। সে আমি যদি 12-13 যাই লিখি, 0টা অটোমেটিক এর পাশে চলে আসবে, বুঝতে পেরেছো? আবার আমি যদি প্রত্যেকটা নাম্বারের সাথে ডলার সাইন দেখাতে চাই, ক্লিক করে দিলাম, ডলার চলে এলো। রুপিস সাইনের জন্য আলাদা করে রুপিসটাকে ইনস্টল করতে হয়, সেটা আমি দেখিয়ে দেবো, যাতে তোমার এই নতুন যে রুপিস সাইনটা আছে সেটাও চলে আসে, ঠিক আছে। আমি ইনস্টল করে নেক্সট দিন তোমাদের দেখাবো যে রুপিসটাও কি করে ইনস্টল করে বা কি করে। তো আমি আবার এখানে যদি ক্লিক করি, এটা রইল ক্লিয়ার অল, আমি চাইছি এখানে ফরম্যাটটাকে ক্লিয়ার করতে, তাহলে আমি ক্লিয়ার ফরম্যাট করবো। আবার কি হলো, ও আগের স্টেজে আমাকে ব্যাক করে দিল, ঠিক আছে, যা ছিল ব্যাক করে দিল। একটা জিনিস দেখো, ওপরে আমার কতগুলো ড্রপ ডাউন আছে, ঠিক আছে, এগুলোকে বেসিক্যালি বলা হচ্ছে ফিল্টার। এই ফিল্টারের কাজ কি, ফিল্টার সবসময় হেডারে থাকে, তার মানে আমি আমার সেলগুলোকে আমার সুবিধা মতো যাতে সিলেক্ট করতে পারি তার জন্য এই ফিল্টার অপশনটা এখানে ক্লিক করলাম। দেখো আমি যদি ধরো এই ফিল্টার থেকে শুধু সেই নাম্বারগুলো চাইছি যেগুলো 200-র ওপরে, ঠিক আছে, আমি সিলেক্ট করলাম, 13টাকে সরিয়ে দিলাম, ঠিক আছে, ওকে করলাম, তাহলে দেখো 13 দিয়ে দেখাচ্ছে, ওকে। 13টা কিন্তু ডিলিট হয়নি, 13টা আছে কিন্তু ওটা হাইড হয়ে গেল। আবার করলাম, ওকে করলাম, পুরোটা চলে গেল, ঠিক আছে। অনেক সময় কি হয়, একটা এক্সেল শিট অনেক বড় হয়ে গেলে আমার সব ডেটা কাজে লাগে, ঠিক আছে। আমি ধরো এই সেলটা দেখতে চাইছি, তাহলে আমি সিলেক্ট করবো, আমি ডিলিট করবো না, কিন্তু রাইট ক্লিক করবো, হাইড করবো,
ঠিক আছে, হাইট কি করে করবো, সিলেক্ট, রাইট ক্লিক, হাইট। এবারে আমি যদি আবার ওই সেলটাকে দেখতে চাই তাহলে কি করব, ঠিক ওই সেলে দেখো যে সেলটা হাইট করব, কলম নাম্বারিংটা কিন্তু আর চেঞ্জ হবে না, এ বি সি ছিল, সিটা হিডেন আছে, ওটা ছোট হয়ে যায়, এইভাবে সরাতে পারো। অর আমি বি এর উপর সিলেক্ট করে আনহাইট করতে পারি, দুটো অপশন আছে, ঠিক আছে। আবার আরেকভাবেও করা যায়, হাইট করলাম, এইখানে গিয়ে সরি এটা দিয়ে আনহাইট করলাম, শীট আনহাইট হয়, এক সেকেন্ড না, ডেটা থেকে তোমার শীট লেভেলে কারেন্ট উইন্ডোতে করে, সেলে করে না, দাঁড়াও ভিউতে যাই, ডেটা হোমে যাই, সেটা একটা ফিচার আছে, কন্ডিশন দরকার নেই, আছে ঠিক আছে, ফরম্যাট স্টোরি ঠিক আছে। আচ্ছা তাহলে হাইড আমরা বেসিক্যালি আনহাইড দুভাবে করছি এখন, একটা হচ্ছে তোমার এই যে বি এর পাশে এটা টেনে দিচ্ছি, আর এইখানটায় আমার মাউসটা নিয়ে গিয়ে রাইট ক্লিক করে আনহাইড করছি এইখানে আগের সেন্টার, ঠিক আছে। টিকটে ক্লিক করে করতে পারি বা টেনেও আমি আনহাইড করতে পারি, এটা আমার অপশন থাকে, ঠিক আছে। ধরো তাহলে এটা এবার এই ফিল্টার তাহলে কি করবো, এবার আমি চাইছি শুধু মানডের ডেটা দেখতে, ঠিক আছে, তখন আমি কি করব, মানডে সিলেক্ট করে ওকে, তাহলে দেখো শুধু মানডের ডেটাটাই আমি পাচ্ছি, ঠিক আছে। কিন্তু ফিল্টারের কাজ হচ্ছে কি, ও আমার আমি যেরকম যেরকম সাজাতে চাইবো আমি সাজাতে পারবো, অ্যাকচুয়াল শিটে কোনো চেঞ্জেস না করে, ওকে। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ এই অবধি বুঝেছো না বোঝেনি? হ্যাঁ স্যার। আচ্ছা এইবার দেখো এইটা একটা মুশকিল আছে, কি মুশকিল আছে, আমি এই সেলটাকে আরো বড় করে দিলাম, ঠিক আছে, আমি বাড়াচ্ছি, নাম্বার অফ সেলস বাড়িয়ে দিলাম, ঠিক আছে। হলো, এদিকেও বাড়িয়ে দিচ্ছি। হলো, এই সেলটায় এই এক্সেলটায় কি প্রবলেম আছে বলো একটু। আচ্ছা আরেকটা জিনিস বলি, আচ্ছা আগে একটা জিনিস দেখো, এই যে এক্সেলটা আছে, ধরো তুমি যদি টেবিল না বানাতে, ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, ধরো ক্লিয়ার ফরম্যাট করে, আচ্ছা একটা জিনিস দেখো, এই যে এক্সেলটা রয়েছে, এই এক্সেলটায় আমি যখন নিচে নামছি, ঠিক আছে, দেখো হেডারটা অটোমেটিক ওপরে উঠে যাচ্ছে, ঠিক আছে, তার মানে আমার বুঝতে অসুবিধা হচ্ছে না কোন সেলটা কি আছে, অথচ এই সেম জিনিসটা, ঠিক আছে, আমি যদি ধরো আরেকটা শিটে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, পেস্ট করে দিই, ওকে,
এগুলো বলছি, আগে আস্তে আস্তে এগোচ্ছি, ঠিক আছে? তোমাকে জাস্ট কিছু জিনিস হয়তো আমি করবো, বুঝবে না, আগে নর্মাল। এইখানে আমি কি করেছিলাম, টেবিল বানিয়েছিলাম, ঠিক আছে? এখানে আমি টেবিল বানাই, আমি এমনি ডেটাটাকে পেস্ট করেছি, ঠিক আছে? এইবারে হলো, আমি যদি নিচে যাই, একটা জিনিস লক্ষ্য করে দেখো, কোনটার কোনো হেডার আমি বুঝতে পারছি, ঠিক আছে? তার মানে হেডারটা হাইড হয়ে যাচ্ছে। ইন কেস অফ শিট, এই যা টেবিল, হেডারটা কিন্তু থেকে যায়, বুঝতে পেরেছো? তাহলে আমি যখন কোনো এক্সেল শিট বানাবো, ঠিক আছে, আমরা আগে এমনি ডেটাটাকে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে তারপরে কি করবো, ওটাকে কনভার্ট করে দেবো টেবিলে, যাতে আমার এই ফরম্যাটিং গুলো আলাদা করে করতে না লাগে, ঠিক আছে? দিয়ে দেখো আমি, তার মানে কি হচ্ছে, বেসিক্যালি এই সেলটা নিচে চলে যাচ্ছে, ওই জন্য ওটাকে আর দেখতে পাচ্ছি। আমি যদি এমনি এই সেলটাকে দেখতে চাই, এবার আমি যদি এটাকে টেবিলে কনভার্ট করি, ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, ইনসার্টে গেলাম, টেবিল করলাম, যেই ওকে করে দেবো, দেখো অটোমেটিক সিরিয়াল ডেটা এখানে দেখাতে শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমার আগের স্টুডিও এইখানটায় দেখো একটা জিনিস, এবার ধরো তুমি চাইছো না সিরিয়ালটা এখানে দেখবে, তুমি চাইছো না সিরিয়ালটা স্যার এখানেই থাকবে, তখন তুমি কি করতে পারো, তুমি ডেটাতে যাবে, ঠিক আছে, পেনগুলোর নাম লিখে রাখতে পারো, রিভিউ, ভিউ, ভিউতে দেখো একটা অপশন আছে which is called freeze pen। freeze pen কি করে, তার মানে আমি একটা শীটের একটা পার্টিকুলার পোর্শন ও সবসময় ভিজিবল রাখবে। তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, এই রোটাকে সিলেক্ট করব, করে করলাম কি, ফ্রিজ স্টপ রো, যেই করলাম ও দেখো ফ্রিজ হয়ে গেল, বুঝতে পেরেছি? তার মানে উইদিন দ্য শীট আমি এই রোটাকে ফিক্স করে দিলাম। কি করে করলাম, ওই রোটা ঠিক আগের রোটাকে পরের রোটাকে সিলেক্ট করে ফ্রিজ পেন ভিউর মধ্যে অপশনে গিয়ে ফ্রিজ স্টপ করব। আমি যদি আপনি স্পেন করি তাহলে কি হবে, আবার আগে স্টেজে ব্যাক। বুঝলে কি বুঝলে না? ঠিক আছে, কালকে কুশল থাকবে আপনাদের, হ্যাঁ স্যার। ফোন করে নেবেন আপনাদের সাথে। আচ্ছা ঠিক আছে। আর আপনি হ্যালো, এবার একটা কাজ করো তো, আমাকে একটু বিলটা কি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন? দাঁড়াও আবার একটা জিনিস দেখ, না এই তারপরে নম্বরে আমি আপনার কাছে একটা যে নম্বর মানে টেবিল না বানিয়ে যদি ফ্রিজ রো করা যায়, তাহলে আমি ওটাকে একটা আলাদা ফরম্যাটে টেবিলের মতনই পাবো, নিচে গেলে। টেবিলে করলে একটা জিনিস দেখো, এটা কি হচ্ছে, এবিসিডি এখানে চলে আসে, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। সবসময় এইভাবে দেখা অসুবিধা, ঠিক আছে? মানে আমি যদি ধরো হেডার ওয়াইজ ফিল্টার করতে চাই, আমার বারবার এটাকে নামাতে হবে, আমি যদি এখান থেকে আমি ডাইরেক্ট ফিল্টার মার, ঠিক আছে? তাহলে আমি, আচ্ছা এই যে ফিল্টারটা দেখলে একটা জিনিস দেখো, ডেটার মধ্যে একটা অপশন আছে যে ফানেল, দিস ফানেল ইজ কল্ড ফিল্টার, ডেটার মধ্যে ফিল্টার, ক্লিক করলে এটা চলে আসে। এই জিনিসটা অনেক বেশি কনভিনিয়েন্ট, মানে হচ্ছে আমি টেবিল এমনি দেখলাম, কিছু কিছু ক্ষেত্রে ভালো, সবকটারই কিছু না কিছু বেনিফিটস আছে, সিলেক্ট করলে দেখো এখানে দিয়ে দিল, বুঝতে পেরেছো? এইখানের ক্ষেত্রে আমি যদি ফিল্টারটা আমাকে আগে লাগিয়ে নিতে হবে, বুঝতে পেরেছো? টেবিলের ক্ষেত্রে মানে আমি নিচে গেলাম, এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি নিচে এখানে যতক্ষণ না ফ্রিজ করছি, এটাকে আগে ফ্রিজ করে দিলাম, রিভিউতে গেলাম, ভিউ, ফ্রিজ পেন, ফ্রিজ স্টপ। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি যে কোনো লেভেলেই ফিল্টার লাগাতে পারি, মানে আমি ধরো একদম নিচে চলে এসেছি, আমাকে আর ওপরে যেতে হবে, এই ক্ষেত্রে কিন্তু তা নয়, আমাকে কিন্তু বারবার করে ওপরে গিয়েই ফিল্টারটা লাগাতে হবে, ঠিক আছে? মানে সিলেক্ট করার আগে এখানে, ওই জন্য অনেকে এটা কনভিনিয়েন্ট মনে করে, এই কারণে করে, ঠিক আছে? এবারে দেখো, আমরা চাইলে আচ্ছা দেখো, আমি যখন কোনো সেলের ওপর ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করে রাইট ক্লিক মারি, দেখো এতগুলো অপশন দেখো, ঠিক আছে, নেম রেঞ্জ অনেক কিছু থাকে, ওকে?
ওকে। আবার এখানে এই অপশন গুলো দেয়, ঠিক আছে। তার মানে এই যে অপশন গুলো আমরা হোম বারে পেয়েছিলাম দ্যাট ইজ অলসো অ্যাভেলেবল যখন আমি রাইট ক্লিক করে কাজটা করছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো ছটা। আচ্ছা, আমি যদি ধরো চাইছি এই এক্সেলটা আগে আমি ফিল্টারটা সরিয়ে দিই, কিছু ফিল্টার দিই, ঠিক আছে। আমি চাইছি বড় থেকে ছোট সিরিয়াল ওয়াইজ সাজাবো, পুরো সেলটাকে আগে সিলেক্ট করতে হবে, যাই করবে আগে পুরো সেল সিলেক্ট করবে, ঠিক আছে। এবার শর্টে ক্লিক করবে, শর্টে ক্লিক করতে দেখো ও কি বলবে, কলম শর্ট অন অর্ডার। আর এখানে একটা অপশন আছে মাই ডেটা হ্যাজ হেডার, ঠিক আছে। হেডার মানে কি, এই রোটার বেসিসেও শর্টিং করবে। ক্লিক করলে তাহলে কিসের ওয়াইজ শর্ট করতে চাও, আমি ধরো সিরিয়াল নাম্বার দিয়ে শর্ট করতে। এবার তুমি কিসের জন্য চাও, ভ্যালুস। তাহলে আমি যদি ভ্যালুজে চাই, আমি কি চাই লার্জেস্ট টু স্মলেস্ট, ঠিক আছে। ওকে করলাম, দেখো সব থেকে বড় থেকে সব থেকে ছোটতে ও জিনিসটাকে আমায় অর্ডারিং করে দিল, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এইটা দিয়ে আমরা শর্ট করছি। এবার ধরো আমি চাইছি শর্টটা কিভাবে করবো, না প্রথমে সিরিয়াল তারপরে হচ্ছে ডেট। তাহলে সিরিয়াল থাকবে আর ডে থাকবে, ওকে। তাহলে সিরিয়াল আর ডেট দিয়ে যখন আমাকে করতে হবে, তার মানে প্রথমে সিরিয়াল আসবে, আমি আবার শর্ট করি। তাহলে সিলেক্ট করলাম, সিরিয়াল সিলেক্ট করলাম। এবার আমি আরেকটা লেভেল অ্যাড করতে চাই, লেভেল এই দেখো, ঠিক আছে। দেন বাই ডে, ডেটা চাইছি কি, ধরো এটা লার্জেস্ট টু স্মলেস্ট, এটা চাইছি এ টু জেড, ওকে। এ টু জেড না, উল্টো করে, তাহলে জেড টু এ, ওকে বললাম। তাহলে দেখো ও সিরিয়াল নাম্বারটা লার্জেস্ট নিল, তারপর স্যাটারডে, ফ্রাইডে, থার্সডে, মানডে, ঠিক আছে। তারপর আবার সানডে, এইভাবে ও পুরো জিনিসটাকে আবার সর্ট করে দিল, ওকে। এইখান থেকে যখন করা যায়, আবার এইটা দিয়েও কিন্তু আমরা চাইলে সর্টিং করতে পারি, এই পাশেরটা, ঠিক আছে। ওকে, এই দুটো। আবার আরেকটা ফিচার আছে, ধরো আমি একই ভ্যালু একটা সেলে অনেকবার ভুল করে লিখে ফেলছি, মানে মানে ডুপ্লিকেট হয়ে গেছে, ঠিক আছে। এরকম দ্বারা 1,00,000 রো আছে, তোমার পক্ষে ধরে ধরে সব করা ডিলিট করা সম্ভব নয়, তখন কিভাবে করবে, এটাকে সিলেক্ট করবে, একটা অপশন আছে তখন রিমুভ ডুপ্লিকেটস করবে, ঠিক আছে। ক্লিক করবে, দেখো ডুপ্লিকেট ভ্যালু গুলোকেও রিমুভ করে দেয়, ওকে। হ্যাঁ। তাহলে আমি যদি ডুপ্লিকেট ভ্যালু সরাতে চাই কি করবো, রিমুভ ডুপ্লিকেটস, ওকে। আর এই অবধি যা করলাম বুঝেছো না বোঝেনি বলো? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন আছে, কোনোটা দেখতে চাও আরেকবার? না স্যার। শর্ট শর্ট অপশনটা আরেকবার দেখাবে। আচ্ছা, ধরো এক থেকে 10 করেছি, ঠিক আছে। আমি চাইছি এটা 10 থেকে 1 অব্দি দেখাবো, উল্টোটা দেখাবো, শর্ট করতে। ডেটায় যাবে, দেখো অপশন আছে দুবার, এখানে গিয়ে করতে হয় যদি এ টু জেড, এখানে দেখো স্মলেস্ট টু লার্জেস্ট কাজ করছে না। কেন করছে না, কারণ এটা নাম্বার, এ টু জেড এ ওইভাবে কাজ করবে না, উল্টো পাল্টাতে তোমাকে তখন শর্টে যাবে, শর্ট বাই হেডার নেই। তাহলে এখানে দেখো আমার কোনো হেডার নেই, তাহলে শর্ট বাই 1 করলে হবে না, এটাকে সরিয়ে দিলাম, তাহলে শর্ট বাই কলম 1 করলাম। এখনো কিছু শর্ট হয়নি, 1 থেকে 10 দেখাচ্ছে, স্মলেস্ট টু লার্জেস্ট ছিল, আমি কি করলাম লার্জেস্ট টু স্মলেস্ট, দেখো উল্টো দিকে শর্টিং করে দিই, ঠিক আছে। হ্যাঁ। ওকে। তাহলে এইটা মোটামুটি ক্লিয়ার হলো কিভাবে কি করছি। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আর কয়েকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো তোমাকে একটা হেডিং দিতে বলা হচ্ছে, ধরো তুমি লিখলে টমেটো ডেলিভারি, কথা,
ঠিক আছে? এবারে তোমার দুটো সেলে দুটো লেখা আছে, কিন্তু তোমার যখন সাজাতে চাইছো, তুমি চাইছো দুটোকে এই যে মাঝখানে সেলের দাগটা থাকবে না, ঠিক আছে? তখন কি আচ্ছা। করবে, এই দুটোকে একসাথে সিলেক্ট করবে। একটা অপশন আছে দেখো, মার্জ অ্যান্ড সেন্টার। হুম। দেখো মার্চ করলে কি করে, দুটো সেলকেও এক জায়গায় করে দেয়। তুমি বলতে পারো স্যার একটা সেলে লিখে বড় বড় তো করতে পারি, তাও পসিবল, কিন্তু তাতে কি হয় অনেক সময় ওরিয়েন্টেশনটা, ধরো আমি এইখানটায় করি, বুঝতে সুবিধা হবে, ইনসার্ট করি, আমি চাইছি স্টুডেন্ট লেটার, ঠিক আছে? হ্যাঁ। আমি চার্জ করছি, তুমি বলো। চার্জ বসিয়ে দাও তো। এইখানে দেখো এই যে দুটো সেল আছে, এই দুটো কিন্তু এইরকম ভাবে দেখাচ্ছে, আমি চাইছি ওপরটা পুরো সাদা থাকবে, মানে একটাই সেলে হবে। তখন আমরা কি করি, মার্জ অ্যান্ড সেন্টার বা মার্চ সেল করে সেন্টার করে দিলাম, তাহলে দেখো ডেটাটা দেখতে অনেক সুন্দর হয়ে গেল, তাই না? তাহলে ও কি করলো, তিনটে রোকে একটা কনভার্ট করলো। দেখো এবিসি তিনটে রো আছে, কিন্তু এটা একটা রো হয়ে গেল, বুঝতে পেরেছো? মানে এইখানে আমি দুটো সেলকে মার্চ করে একটা সেল বানালাম, ওকে? আবার যদি এটাকে আমি মার্চ সরাতে চাই, তাহলে আমি কি লিখবো, আনমার্চ সেলস। তাহলে কি হলো, এটা আবার আনমার্চ হলো। আবার এখানে আবার চাইতে আমি ধরো একটা পার্টিকুলার সেলকে, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করতে পারি। কিরকম, এই সেলটা আছে, এটাকে রাইট ক্লিক করতে পারি, তা এখানে অপশনটা নেই। স্প্লিট সেলস বলে একটা অপশন থাকে, এটা একটু হায়ার ভার্সনে থাকে, আমি হায়ার ভার্সনটা একদিন দেখাবো তোমাদের। আমরা আজকে করছি 2000, তোমাদের কাছে কি ভার্সন আছে এক্সেল এর? 2010। আচ্ছা, আমি আজকে 2007 এ দেখাচ্ছি, আমার যে লোডটা করানি, আমি একদিন লোড করে রাখছি, মোটামুটি 10.7 খুব কিছু চেঞ্জ নেই, অল্প স্বল্প চেঞ্জ আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এইটা একবার দেখি। দেখো এ কি করে, এ টেস্টকে এতগুলো ফর্মে মুভ করাতে পারে। তাহলে কাউন্টার ক্লক করলে এরকম করবে, ঠিক আছে? যদি আমি ক্লকওয়াইজ করি এদিকে করবে, যদি আমি ভার্টিক্যাল করি তাহলে এরকম ভাবে দেখিয়ে দিল, মানে ও লম্বা করে দেখায় বেসিক্যালি, ঠিক আছে? সাইজে হচ্ছে না দেখাতে পারছে, এই যে ডে এরকম ভাবে দেখায়, ঠিক আছে? বাড়িয়ে দেখালাম। যদি আমি এটাকে ধরো রোটেট টেক্সট আপ, তার মানে এইভাবে করবে, এটা এইগুলো সব রুটিন বানাতে কাজে লাগে, বুঝেছো? রোটেট টেক্সট ডাউন, আবার এরকম ভাবে করছে। আবার এটাকে আমি কি করলাম, যেরকম ছিল সেরকম ব্যাক করে দিলাম, ঠিক আছে? তাহলে এইটাতে আমাদের এইভাবে জিনিসগুলো হয়, ওকে? আচ্ছা, আচ্ছা এক্সেলে আরো কয়েকটা জিনিস বলে দিই, সেগুলো হচ্ছে, আচ্ছা নেক্সট দিন আমরা যখন করব, আমাদের আজকে যেগুলো করলাম সেগুলো মোটামুটি যদি বুঝে থাকো, আমরা একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে? তারপর আবার ক্লাস শুরু করবো। আচ্ছা। তাহলে এক্সেলটা মোটামুটি আমরা আজকে একটা বেসিক আইডিয়া পেলাম, ঠিক আছে? এবার আমরা চলে যাই ওয়ার্ডে। আচ্ছা, তাহলে এইটা আমার ওয়ার্ড খুলবে, ঠিক আছে? ওয়ার্ডে কিন্তু ওয়ার্কবুকের কোনো কনসেপ্ট নেই। ওয়ার্ডের মেন কনসেপ্ট কি, ওয়ার্ডের কনসেপ্ট হচ্ছে পেজ, ঠিক আছে? ওয়ার্ড চলে, একটু ধরো, হ্যাঁ এক সেকেন্ড। তাহলে ওয়ার্ডের মেন কনসেপ্ট কি, এক্সেলে যেমন শীট, ওয়ার্ডে হচ্ছে পেজ, ঠিক আছে? আচ্ছা দেখো,
ওয়ার্ডের মধ্যে আবার কি আছে, এই যে এটা ব্লিঙ্ক করছে, এটাকে কি বলে বলো তো? আচ্ছা রাইট। দেখো ওয়ার্ডের মধ্যেও কিন্তু তোমার অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে, কিন্তু ওয়ার্ডে আমরা বেসিক্যালি কি করি, আমরা ওয়ার্ডে বেসিক্যালি ডিটিপির কাজ করি, মানে হচ্ছে দেখা টেকা করি, ঠিক আছে। হ্যাঁ তো সেই জন্য আমাদের বেসিক্যালি ওয়ার্ডটা লাগে। ওকে, দেখো ওয়ার্ডে কি কি থাকে, ইনসার্ট, পেজ লেআউট, রিভিউ, ভিউ, মেলিং খুব একটা কাজে লাগে না আজকাল, আর রেফারেন্স কিছুটা লাগে, পেজ লেআউট, ঠিক আছে। দাঁড়াও, এক সেকেন্ড, একটা জিনিস ওয়ার্ডে ছিল। স্যার ওটা আমি বলে দিচ্ছি, আমার মুখস্থ আছে এটা। কতটা? ইজ ইকুয়ালস টু হ্যাঁ, স্পেস RAND ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে। দেখো বেসিক্যালি কি হয়, ওয়ার্ড বা এক্সেল এইগুলো সবই ইয়েতে তৈরি হয়, কি বলে না, এটা যেমন আছে, আমি কুইক বাউন্ড ফক্সটা খোঁজার চেষ্টা করছি। স্যার এটা দিয়ে আছে ইজ ইকুয়াল টু ওটা স্পেস, ইজ ইকুয়াল টু ফর স্পেস তারপরে RAND স্পেস ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। ইকুয়াল টু দাঁড়াও, স্পেস র্যান্ড, এটা বলছো তো? হ্যাঁ র্যান্ডের স্পেস যাবে একটা, র্যান্ডের পাশে স্পেস দিয়ে, ঠিক আছে। হ্যাঁ এটাই আসবে, কুইক বাউন্ড ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এরকম হয়, দাঁড়াও, কি আসছে না তো, দেখ স্যার ব্র্যাকেটের মধ্যে কিছু একটা নাম্বার লিখুন। এই পেজে যাই, হ্যাঁ 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 না না এটা যে আসতো তো না না, ভাই, মাঝখানের ব্র্যাকেটের মধ্যে স্পেসটা। এক second। और फिर इसने हीरो को इतनी जोर से आवाज लगाई कि इसकी आवाज अंतरिक्ष में जाके सैटेलाइट से टकरा के सीधे हीरो के कान तक पहुंची। दुनिया भर के वैज्ञानिक सर से लेके फ्रेंड तक को जोर लगाते रहे हैं, लेकिन उन्हें समझ में नहीं आ रहा कि आखिर इस लड़की ने कौन सी टेक्नोलॉजी এইখানে বোধহয় এইটা করা আছে, এই ওয়ার্ডটাতে ফিচারটা, ঠিক আছে, অসুবিধা নেই, আর থাকবে না, সবসময় ওটা আসবে তার কোনো মানে নেই, ঠিক আছে। না আমাদের হতো এটা, আমি অনেক ছোটবেলায় এই ব্যাপারটা শিখেছিলাম। হ্যাঁ, এবার কি বলতো, এই জিনিসটা এখন অনেক জায়গায় চেঞ্জ হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, এটা বেসিক্যালি করার কারণ হচ্ছে আমাকে অনেকটা কিছু লিখতে হবে, ঠিক আছে, হুম মানে হুম হুম খাতাগুলো আমাকে বসে টাইপ করতে হবে, ঠিক আছে। সো ওয়ার্ডে কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো এই ওপরের যে সেকশনটা, এই 1 2 3 4 5, ও কি করে মার্জিনটাকে কন্ট্রোল করে, ঠিক আছে, হ্যাঁ যে আমার লেখাটা কোন মার্জিনে, মানে আমি যদি এদিকে কিছু লিখতে চাই অ্যাডিশনাল, ও কিন্তু আমায় লিখতে দেবে না, এখান থেকেই শুরু হবে। ওকে, কিন্তু আমার এই জিনিসটা, এই যে আবার কাজটা এখানে রয়েছে, ঠিক আছে, ইন্ডেন্টেশনটা ও কন্ট্রোল করে। আমি যদি ইন্ডেন্টেশনটা বাড়াই, ও কিন্তু তখন আমাকে এদিকে লেখার জায়গা করে দেবে, ঠিক আছে। সিমিলার তো এদিকেও একটা রাইট ইন্ডেন্ট, একটা লেফট ইন্ডেন্ট। আচ্ছা, একটা ওয়ার্ডে এই যে তোমার একটা ওয়ার্ড ফাইল আছে, ঠিক আছে, ওয়ার্ড ফাইলটা নানা রকম ভাবে দেখা যায়, সেটা এখান থেকে দেখো। একটা হচ্ছে প্রিন্ট লেআউট, ঠিক আছে, এটা হচ্ছে ফুল স্ক্রিন রিডিং, ফুল স্ক্রিন হয়ে গেল, মানে বই পড়ার মতো, ঠিক আছে। ওয়েব লেআউট একটা আছে, আমি খুলছি না আপাতত, এটা হচ্ছে আউটলাইন লেআউট, মানে এরকম ভাবে দেখায় যে কি কি জায়গায় হেডার ফুটার আছে দেখায়, ঠিক আছে। আর এটা হচ্ছে ড্রাফট লেআউট, মানে তুমি চেঞ্জ করছো সেই জন্য এরকম ভাবে আবার আমরা আগেরটাই দেখা। আমরা কি করছি দেখো, এখান থেকে কি করে, এই ফাইলটাকে জুম ইন জুম আউট করা যায়, জুম আউট করে 90 100 থাকলে আমি পুরো পেজটাকে ওয়ান শট দেখতে পাই, ঠিক আছে। ধরো উপরে দিলাম প্যারাগ্রাফ, লেখাটা লিখলাম, ঠিক আছে, হ্যাঁ এটাকে আমি চাই যে মিডলে আনতে,
সিমিলার টু এক্সেল, ওয়ার্ডও কিন্তু মোটামুটি একই রকম। তাহলে প্যারাগ্রাফটা মিডলে চলে যাবে। এবারে দেখো এখানে অনেক অপশন আছে, হেডিং 1, হেডিং 2, কিরম করতে চাইছো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আমি যদি এটা সিলেক্ট করি, দেখো অটোমেটিক আমাকে একটা লাইন দিয়ে সুন্দর করে একটা প্যারাগ্রাফও পাঠিয়ে দিবে। এবার এর তলায় আমার গল্পটা লেখা আছে, ঠিক আছে? সো এই যে সেকশনটা আছে, এখানে যদি সিলেক্ট করি, ও আমাকে এতগুলো টাইপের হেডিং দেয়, ঠিক আছে? যে কোনটা কিরকম তুমি তোমার ওয়ার্ডে রাখতে চাইছো, ও পুরো জিনিসটাই তোমাকে এখান থেকে দিয়ে দেবে। হেডিং এর এই ফরম্যাট গুলো আছে, টাইটেল, সাবটাইটেল, হ্যাঁ এমফ্যাসিস করতে চাই, ইন্টেন্স করো, স্ট্রং কোট, এগুলো হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে পুরো লেখাটা আছে, দেখো এটা কিন্তু বেসিক্যালি প্যারাগ্রাফ আছে, ঠিক আছে? এইটা লিখলো, স্পেস দিলো, এটা লিখলো, চলছে, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ডে দেখো আমরা স্যার এই এই যে আপনি বললেন না এই মার্জিন মার্জিন লেআউটটা, হ্যাঁ হ্যাঁ এইটা বলো কি বলো। বলে, আমি বললাম আমি এখন যাই লিখি, এইটা নেই, এটা 2010 নেই এই মার্জিন লেআউটটা, মানে যে ওপর দিয়ে আপনি মার্জিন এই অবধি লেখা দেবে, এটা ঠিক 2010 এর মধ্যে দেখতে পাচ্ছি না। আছে তোমারটা দেখাচ্ছে না। তুমি যদি রাইট ক্লিক করো, তা রাইট ক্লিক করলে না এখানে কাস্টমাইজে এই যে শো কুইক অ্যাক্সেস টুলবার এন্ড টুলবার বিলো দা রিবন, বা এখানে থাকবে সবকটা, এটা ওয়ার্ডে থাকতে বাধ্য, বুঝতে পেরেছো? কোথা থেকে পেলেন এটা, এটা এটা কোথা থেকে পেলেন? এখানে রাইট ক্লিক করো, সরি এইভাবে দেখতে, এখানে দেখো স্যার আসছে না। না না ওইভাবে আসবে না, দাঁড়াও দাঁড়াও। কাস্টমাইজ দ্য রিবন, বলছি দাঁড়াও। দেখো একটা অপশন আছে ভিউ রুলার বলে, ঠিক আছে? তুমি যদি এইখানটা আমি ক্লিক করি, এটা দেখায় না, আবার ক্লিক করলে ভিউ রুলারটা দেখায়। এই এই সাইডে একটা অপশন থাকবে তোমার, দেখতে পাচ্ছ? না আমার এখানে নেই স্যার, ভিউ রুলার নেই এই অপশন। অপশনটা দেখে নাও। 2010 তো আমাদের 10টা নেই। একই থাকার কথা, হ্যাঁ স্যার, একই থাকার কথা। এই তো গো টু, এইখানে দাঁড়াও, এইখানে পেজ ও লেআউট, ভিউ, ভিউ এ যেতে, ভিউ না, আগে যাও পেজ লেআউট। পেজ লেআউটে হ্যাঁ। দেখো তোমার এই যে অপশনটা এখানে, এখানে আবার আলাদা অপশন, এখানে দেখো গো টু ভিউ এন্ড সিলেক্ট রুলার, ঠিক আছে? তুমি একটা কাজ করো, হ্যাঁ পেয়েছি পেয়েছি, পেয়ে গেছি, রুলারটি ক্লিক করলে পেয়ে যাচ্ছি। হ্যাঁ কিছু কিছু ফিচার আলাদা, মানে একটু আলাদা দেখতে, আমার কাছে যেটা এই মুহূর্তে নেই, আমি খুঁজে আমার যা দেখতে হচ্ছে। কিছুই নয়, বেসিক্যালি শোনো, যে কোনো সফটওয়্যার পরের ভার্সনে পুরো জিনিসটা থাকবে, ভিউ রুলার ছাড়া তো তুমি এগোতে পারবে না। হুম, আমি যদি এই পেজটাকে বর্ডার দিতে চাই, তাহলে আমি কি করবো? পেজ বর্ডার সিলেক্ট করবো, হ্যাঁ? নানা রকম টাইপের বর্ডার হয়, যে বর্ডারটা আমার দরকার আমি সেই বর্ডারটা এখান থেকে সিলেক্ট করি, ঠিক আছে? বর্ডার চাইলে আমি হোল ডকুমেন্টে দিতে পারি, পার্টিকুলার সেকশনে দিতে পারি, ফার্স্ট পেজে দিতে পারি। আমার এখানে বর্ডার নেই, মার্জিন আছে। বর্ডারও থাকে, ভালো করে দেখো, মার্জিন তো এখানে আছে। পেজ লেআউটে যাও, ও আমার ডিজাইনে দিয়ে দিয়েছে, আমারটা লেআউটে নেই। কিছুটা এদিক ওদিক হবে, ঠিক আছে? মানে সাজানোটা। তাহলে পেজ বর্ডারে গিয়ে যখন আমি সিলেক্ট করছি, ধরো বক্স, কি করলো, ওরা বর্ডার দিয়েছে। এই মুহূর্তে দেখো সব কটা পেজে বর্ডার দিয়েছে, এরকম আমি চাইছি না। আমি কি চাইছি? ফার্স্ট পেজ অনলি। এই যে স্কুলের প্রজেক্ট বানায় দেখবে, তখন এগুলো কাজে লাগে, ঠিক আছে? তাহলে আমার কি হলো, শুধু ফার্স্ট পেজে আমি বর্ডার দিই, ঠিক আছে? ডিফারেন্ট কাইন্ড অফ বর্ডার হতে পারে। এটা 3D করা যেহেতু ছোট আছে, দেখে কত খালি হতে। এখানে দেখো বর্ডার সাইজ বাড়ানো যায়, ঠিক আছে? ধরো
আমি বর্ডারটা দিলাম এরকম, দেখো বর্ডারটা এরকম দেখতে হবে, বুঝতে পারছো? এই যে পেজের ওরিয়েন্টেশনটা, এটা এখন আছে কি পোর্ট্রেট, আমি এটাকে কি করলাম ল্যান্ডস্কেপ করলাম, তাহলে কি হলো পেজটা ল্যান্ডস্কেপের মতো দেখতে। ল্যান্ডস্কেপ মোডে চলে গেছে। ঠিক আছে, পেজের ডিফারেন্ট সাইজ হয়, লেটার, লিগাল, এ4, নরমালি আপনার লেটার এবং এ4টাই সব থেকে বেশি ইউজফুল। ঠিক আছে, বলো। মার্জিন কি হচ্ছে, এখানে একটা পার্টিকুলার মার্জিন সেট করা আছে। আমি যদি নরমালি কাস্টম মার্জিন বানাবে না, ঠিক আছে, চেষ্টা করবে এখান থেকে সিলেক্ট করতে। ধরো আমি ন্যারো মার্জিন করলাম, ও কি হলো পেজের এই যে মার্জিনটা দেখো অটোমেটিক বাড়িয়ে দিল, তোমাকে হাতে টেনে আর বাড়াতে হবে। ঠিক আছে, এই পেনটা মোটামুটি তোমার ফন্ট পেনটা সবার ক্লিয়ার কি কি হয় এখান থেকে, ফন্ট অ্যালাইন, এই জায়গাটা পেজ নাম্বার কি করে ইনক্লুড করতে হবে? বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। দেখো যখন আমরা পেজ লেআউটে যাই, ঠিক আছে, এক এখানে ডিজাইনটা আছে, পেজ বর্ডারে এক সেকেন্ড, হ্যাঁ পড়াচ্ছি রাখছি। ইনসার্ট, দেখো ইনসার্টের মধ্যে পেজ নাম্বার অপশন আছে। ঠিক আছে, তুমি কোথায় কোথায় নাম্বার দেখতে চাইছো পুরো জিনিসটা ও এখানে বলে দেবে। এবার আমি ধরো প্লেন নাম্বার মানে 1 দেখাবো, তুমি ধরো চাইছো 1 বা ফার্স্ট পেজ, এরকম ভাবেও দেখাতে পারো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 1 পেজ 2 পেজ, এইভাবে আমরা পেজ নাম্বারটা পাই। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবে, প্রত্যেকটা পেজে তুমি কিন্তু এই নাম্বারটা মুছতে পারো না। কেন মুছতে পারো না? বিকজ একটা পেজে দুটো তিনটে সেকশন থাকে, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে ফুটার, আর একটা হচ্ছে মেন সেকশন। ঠিক আছে, আমি যদি পেজের মধ্যে ডবল ক্লিক করতাম, পেজ লেআউটে যাবো, না সরি ইনসার্ট, আমি যদি হেডার ফুটার ক্লিক করি, হ্যাঁ এই যে ডবল ক্লিক করলাম কিছু করিনি, জাস্ট পেজের ওপরে এক সেকেন্ড, এখানে বাইরে ক্লিক করলাম, এবারে ওপরে এসে যদি ডবল ক্লিক করি এই জায়গাটা এসে দেখো পেজের হেডার এবং ফুটার দুটোকেই দেখাচ্ছে। তাহলে আমাকে এই ফরম্যাটটা কিছু চেঞ্জ বা কিছু করতে হলে আই হ্যাভ টু ওয়ার্ক অন দিস হেডার এন্ড ফুটার। ঠিক আছে, হেডার ফুটার সাইজটা বাড়ানো যায় কমানো যায়। আবার এখানে যদি সিলেক্ট করলে এটাকে দিলে কি হলো হেডার ফুটারটা বন্ধ হয়ে গেল। তাহলে হেডার ফুটার খুলবো কি করে, এখানে কি ডবল ক্লিক। ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে ধরো আমি একটা জিনিস বলছি। আচ্ছা ওয়ার্ডে কি করা যায়, বুলেটিং করা যায়। বুলেট মানে কি, ধরো পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, ধরো বড় বড় লিখে, ধরো আমি এবিসিডি কারখানা পয়েন্ট বানাতে, ঠিক আছে, হ্যাঁ তো আমি কি করলাম এখানে আগে নানা রকম পয়েন্টিং, এরকম হয় নাম্বার দিয়ে হতে পারে, এরকম ভাবে হতে পারে, এটা মানলাম এই ধরুন। ঠিক আছে, তাহলে দেখো অটোমেটিক কি করছে, এই বুলেট গুলো তৈরি করছে, মানে ও নাম্বারিংটা করে দিচ্ছে। ঠিক আছে, আবার তুমি যদি নাম্বারের মধ্যে সাব নাম্বার করতে চাও, তুমি ধরো রোল, এবার রোলের আন্ডারে আবার C1 করতে চাইছো। ঠিক আছে, হ্যাঁ ধরো আমি এই ফরম্যাটটা নিই, আচ্ছা
ওরা কখন আসবে সুমনা? সুমনা কখন আসবে? কাকু কখন আসবে? হ্যাঁ মাল্টি লেভেল বুলেটিনটা আমরা যখন ঠিক আছে, তাহলে টেস্ট লেখা এটা মাল্টি লেভেল বুলেটিন বলে, ঠিক আছে। আবার দিয়ে এখানে ব্যাকস্পেস মারলাম, হুম ঠিক তো? আবার আমি এখানটা মাউসটা এনে কি করবো, এটাকে বুলেট বানাবো। এদিকে এই টেস্টটা গেছে ঠিক আছে। আবার দেখি টেস্ট 2 এর আন্ডারে কিছু লিখতে যাই, আমরা কি করছি, এইখানে টেস্ট 2 লিখলাম, এন্টার মারলাম, ঠিক আছে, ট্যাব মেরে দিলাম। তবে বেসিক্যালি করছি দেখো, এই যে ইনডেন্টেশনটা করছি, তার মানে কি করছি, সাবগ্রুপিং করছি, ঠিক আছে। একটা গ্রুপ তার আন্ডারে আবার একটা গ্রুপ, ঠিক আছে। কিভাবে করছি জিনিসটা বলো, পুরোটা মুছে দিলাম, নেই হ্যাঁ। ঠিক আছে? কিছু নেই। সবার আগে আমি কি করলাম, একটা বুলেট পয়েন্ট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। না, এখানে আমরা এই লিস্টটা বানাবো। প্রথমে লিখলাম ধরো টেস্ট, এন্টার, এটা এলো। এবার আমি একটা ট্যাব মারবো, ঠিক আছে, আর একটা ট্যাব মারবো, সরে গেল। এবার দেখো ও কি করবে, এই লিস্টেই তৈরি হচ্ছে। এবার ধরো আমি কি চাইছি, আমি চাইছি এইবারে আবার আমি যদি বুলেট করি, এখানে চাইছি এখানে আমি কি করছি, এখান থেকে মুভ করতে গেলে এখানে রয়েছে আমার মাউসের কার্সার, এন্টার, দুটো এন্টার, ঠিক আছে। তাহলে আমি লিস্ট থেকে বেরোতে গেলে দুখানা এন্টার মারছি, মারলে ও আবার আগের বুলেটে ব্যাক করছে। এই পয়েন্টটা একটু নোট করে নেবো, ঠিক আছে। আমি যখন সাব লিস্ট বানাচ্ছি, আমি তখন ট্যাব মারছি, মেন লিস্টে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এবার এন্টার মারছি, ফাইন। আমি যখন এখান থেকে বেরোতে চাইছি, আমি দুখানা এন্টার মারছি, ঠিক আছে। বুঝলে না বলো? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আমরা এইভাবে সাবলিস্টিং করতে পারি। ইন কেস অফ এই যে 1 2 3 লিস্টের জন্য, ধরো আমি যদি একটা লিস্ট বানাই, ডলার এটা আপাতত ফিউচারে তো 1 2 3 এই লিস্টটা বানাচ্ছি, ঠিক আছে। এই লিস্টটার ক্ষেত্রে এটা আবার ফিচারটা লাইব্রেরি, এখানে হচ্ছে এইখানটায় শুধু পার্টি এবিসিডি হয়, ঠিক আছে। এরা আবার সাবলিস্টিং ওইভাবে হয় না, বুলেটের ক্ষেত্রে হয়। আবার এই ক্ষেত্রে RAI ওয়ানের ওয়ান ওই ট্যাব, ঠিক আছে। হ্যাঁ আবার যদি মারি তাহলে এর আন্ডারে আবার এ, এখান থেকে বেরোবো কি হলো, এন্টার এন্টার, দুই হলো। এখান থেকে এন্টার বেরিয়ে গেল, ঠিক আছে।
এন্টার মারলাম, ট্যাব মারলাম, তাহলে এটা চলে এলো, ঠিক আছে? আয়ুষ কি জন্য লিখে দিলাম দুটো নাম। এবারে ধরো ওই মেয়ের ধরো দুই ছেলে আছে, ঠিক আছে? এন্টার মারলে, ট্যাব মারলে, ঠিক আছে? আর ওয়ান, ওকে, আবার একটা এন্টার, আবার একটা এন্টার, ব্যাক করলাম, আরেকটা এন্টার মারলাম, বাইরে চলে গেল। তাহলে কিভাবে হচ্ছে না বুঝলে বলো, কিন্তু এই জায়গাটা কিন্তু একটু হচপচ আছে। স্যার একবার দেখাবেন? নিশ্চয়ই, কেন দেখাবো না? কোন তো ঠিক দেখবে বলো, তুমি বলো, আমি করছি, কি করতে হবে বলো। এই যে এই এইখানে যাবে 3 নম্বরে, হ্যাঁ, মাল্টিপল লিস্ট বলে। আচ্ছা আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? সেকেন্ড হুম। সবার প্রথমে লিখলাম, তোমার নাম বলো। আয়ুষ। আয়ুষ হয়ে গেল। আয়ুষের কটা গার্লফ্রেন্ড আছে বলো? একটাও না। আর কিছু একটা নাম টাম বলো। ধরো আমি ধরে নিলাম আয়ুষের দুটো গার্লফ্রেন্ড, ঠিক আছে? একটা হচ্ছে ক্যাটরিনা, একটা হচ্ছে ধরে নাও, এরা লিখে দিই, ধরো আমিষা, ঠিক আছে? এবারে আমিষার জন্য আয়ুষের দুটো ছেলে আছে, ঠিক আছে? সেটা আমি কি করে দেখাবো? এন্টার মারলাম, ট্যাব মারলাম, ঠিক আছে? তাহলে সান 1 2, ঠিক আছে? হ্যাঁ এবারে আমি এখান থেকে বেরোতে চাইছি, তাহলে আমি কি করবো? দাও, এই যে সান 1 সান 2 গেল, এন্টার মারলে 3 এলো, হ্যাঁ, এন্টার মারলে এখান থেকে বেরিয়ে গেলাম, ডাবল এন্টার। আচ্ছা, আরেকবার এন্টার মারলে আমি আবার মেনটাই চলে নতুন আরেকটা ইয়েতে চলে যাব। একটা ক্যাটাগরি তৈরি হবে, আবার পুশ হবে। তবে এখানে লিখলাম, এবার আবার ট্যাব মারলাম, তা ট্যাব মারলে কি হলো? ও একটা স্পেস সরিয়ে এই জায়গাটা তৈরি করবে, ঠিক আছে? হ্যাঁ, আবার একটা ট্যাব, তাহলে আমি যখন সাব গ্রুপিং করছি ট্যাব মারছি, যখন ব্যাক করছি তখন কি করছি? তখন আমি এন্টার মারছি, ঠিক আছে? একটা ট্যাব মারছি, একটা এন্টার মারছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হয়ে গেল। এবার এখান থেকে ব্যাক করবো, মানে এন্টার, একটা, দুটো, তিনটাই। ওকে? আচ্ছা, বুঝতে পেরেছো না বোঝো? হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝে গেছি। ঠিক আছে? দেখো, এইটা করলে কি হয়? প্যারাগ্রাফের ইনডেন্টেশনটা বাড়ে, মানে হচ্ছে ওকে ওইদিকে আমি যতটা মার্জিন থেকে সরতে চাইছি ও সেটা হয়। এক সেকেন্ড, একটু বলো তো। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। এই তো করালাম আগের সপ্তাহে, আপনারা কি লিস্ট ফিস্ট রাখেন না, কি বলুন তো? রাখছি। আচ্ছা, ওয়ার্ডে একটা বড় জিনিস যেটা কিনা খুব ইম্পর্টেন্স দেয়া হতো আগে, দ্যাট ইজ কল্ড ওয়ার্ড আর্ট, ঠিক হ্যাঁ, আছে? ওয়ার্ড আর্ট। সো আমরা এখান থেকে ওয়ার্ড আর্ট পাই। ওয়ার্ড আর্ট বেসিক্যালি কেন লাগে? ওয়ার্ড আর্ট লাগে হচ্ছে তোমার ধরো এই যে ধরো ফেস্টুন বলো, নানা রকম ডিজাইন বলো, এগুলো করতে আমাদের ওয়ার্ড আর্ট লাগে। ওয়ার্ড আর্ট টেনে আরো ফিচার পাবে, এইখানে মোটামুটি এগুলো থাকে, ঠিক আছে? ধরো ওয়ার্ড আর্ট, ধরো লিখলাম পুষ্পা, আয়ুষ, ধরো বিয়ে বিয়ে বানাবো, হ্যাঁ আমি লিখে দিলাম। স্যার কোনো বন্ধুর নামই দিয়ে দিই। থাক না, তুই বন্ধুকে বিয়ে করবে, মেয়েকেই তো করবে, থাক না। এই দেখো, এবারে ওয়ার্ড আর্ট যেটা করছি, অ্যাকচুয়ালি এই যে তোমার বিয়ে বাড়িতেও যে ডিজাইন গুলো বানায় না, এগুলো কিন্তু সবই ওয়ার্ড আর্ট থেকেই একটা সময় বানানো। লক্ষ্য করে দেখবে, মানে এই যে ডিজাইনটা হচ্ছে, ডিজাইনিংটা যেটা, ঠিক আছে? এখন না বুঝলে দেখো, কিন্তু একটা সময় কি ছিল, ওয়ার্ড আর্টই তোমাকে ডিজাইনটা দিত, ঠিক আছে? আগে ওই ডিজাইনের বেসিসে লোকে দেখে দেখে বানাতো যে এটা আমি এইভাবে বানাবো, ঠিক আছে? এবার তুমি এইটাকে নানা রকম ভাবে
ডিজাইন করতে পারো, ঠিক আছে, অ্যান্ড উইচ ইউ ক্যান অলসো প্রিন্ট, ঠিক আছে। ওয়ার্ড আর্ট দেখো, এইভাবে করতে পারো, এইভাবে, এগুলো নানা রকম ডিজাইন আছে, ঠিক আছে। এবারে এইটাকেও আবার অনেক কিছু জায়গায় চেঞ্জ করা যায়। ধর তুমি শ্যাডো এফেক্ট চাইছো, ঠিক আছে, এই যে এটাকে যখনই ওয়ার্ড আর্ট করবে, ওয়ার্ড আর্ট না করলে, আমি ধরো এই সেলে আছি, দেখো ফরম্যাট বলে অপশনটা আসছে না, লক্ষ্য করেছো? আমি যদি ওয়ার্ড আর্ট সিলেক্ট করি, হ্যাঁ। দেখো একটা নতুন ফরম্যাট বলে চলে যাবে, ঠিক আছে। ফরম্যাট অপশনটা কিন্তু ওয়ার্ড আর্ট সিলেক্ট করলে আসে, এমনি এমনি আসে না, ওকে। হ্যাঁ। এইবার দেখো ওয়ার্ড আর্ট ফরম্যাট কি করে, ওয়ার্ড আর্টে আমরা কি করতে পারি, শেপের চেঞ্জ করতে পারি। কিরকম? এই যে নানা রকম ডিজাইন আছে, এই ডিজাইন গুলোকে আমি যেরকম যেরকম সিলেক্ট করব, ধর আমি এরকম করতে চাইছি বা এরকম করতে চাইছি, ঠিক আছে? প্রত্যেকটা শেপে ওটাকে চেঞ্জ করা যায়, বুঝতে পেরেছো? মানে আমি একটা ওয়ার্ড আর্ট এইটুকুই নয়, কিন্তু আমি চাইলে এখান থেকে পুরো জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ধর এরকম করে দিল, এবারে এটাকে মিডলে নিয়ে এলো, হলো। আমার ফরম্যাটে যাই, ধরো আমি এখানে শ্যাডো এফেক্ট দিতে চাইছি, ঠিক আছে। এইখানে দেখো একটা অপশন আছে, আমি ওপরে শ্যাডো দিতে পারি, সাইডে দিতে পারি, এরম দিতে পারি, এরম দিতে পারি, বা এরম দিতে পারি, বা এখান থেকেও দিতে পারি। আমি যদি শ্যাডো দিই, দেখো এখানে উপরে হালকা একটা শ্যাডো চলে গেল, বুঝতে পেরেছো? আমার নো শ্যাডো এফেক্ট। এখানে চাইলে আমরা 3D এফেক্ট দিতে পারি, অলরেডি এর 3D রয়েছে, কিন্তু চাইলে এরকম ভাবে 3D এফেক্টও আমরা ওয়ার্ড আর্টে দিতে পারি, ওকে। যে এরকম লেখাও দেখবে, এইটা বেসিক্যালি তোমার যেগুলো পাইপের কোম্পানি হয় না, ওরা এটাকে খুব ইউজ করে। এই যে যেটা দেখছো, এই যে ডিজাইনটা, ঠিক আছে, পাইপের যে কোম্পানিগুলো হয়, যেহেতু তোমার এটা পাইপিং এর স্টাইলে দেখতে, ওইভাবে ওটাকে 3D করা যেতে পারে, ঠিক আছে। প্যারালাল করতে পারো, অনেক রকম আছে, এটা করতে পারো, এটা করতে পারো, বা 3Dর মধ্যে তুমি কালার দিতে পারো, বুঝতে পেরেছো? মানে কালারটা 3D পোর্শনে আসবে। লাইটনিং করতে পারো, যে আমি পার্টিকুলার লাইটটা কোন দিকে পড়বে, ঠিক আছে। এগুলো আমরা আরো করব, আমি আজকে ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে। পজিশন কোনো দরকার নেই। ওয়ার্ড আর্ট স্পেসিং এখানে নর্মাল আছে, ঠিক আছে। আমি যদি এটাকে টাইট করি, তারপর একটু চেঞ্জ হবে, আবার যদি আমি ভেরি টাইট করি, আর একটু ইয়ে হয়ে গেল, ঠিক আছে। স্পেসিং মানে ওয়ার্ডের মধ্যে লুজ করলাম, দেখো জায়গাটা বেড়ে গেল, আবার ভেরি লুজ করলাম, আরো ছোট হয়ে গেল, মানে জায়গাটা বাচ্চা একটু ঠেলছে ওটাকে, ঠিক আছে। আবার নর্মাল করে দিলাম, ঠিক আছে। ডিফারেন্ট ওয়ার্ড আর্টস আছে। এবার ওয়ার্ড আর্ট তুমি কিরকম কালার করতে চাইছো, এটা হোয়াইট বোঝা যাবে না কিছু দেখে, ধরো এখানে এটা একটা ধরো ফরম্যাট। এবার তুমি শেপ চেঞ্জ এখান দিয়ে দেখে নিচ্ছো কি করে করে, এইভাবে এইভাবে করা যেতে পারে শেপ চেঞ্জ এই জায়গাটা থেকে। বেসিক্যালি মানে ওয়ার্ড আর্টটা বেশ ইন্টারেস্টিং জিনিস। তুমি চাইলে এরকম ভাবে একটা শ্যাডো দিতে পারো, ঠিক আছে। শ্যাডোর আবার কালার দেওয়া যায়, ধরো আমি এরকম শ্যাডো দিলাম, ঠিক আছে। এবারে শ্যাডোতে গেলাম, শ্যাডো কালারে গেলাম, এবার আমি শ্যাডো কালার দিতে পারি নানা রকম ভাবে, ঠিক আছে। নর্মালি ওয়ার্ড আর্টের ক্ষেত্রে কালার, যে কালারটা সামনে থাকে, পেছনের কালারটা আমরা সবসময় তার থেকে 2 পশলা কম দিই, ঠিক আছে। এটা মাথায় রাখবে। ধরো হলুদ আছে, তুমি লাল দিয়ে দিলে খুব একটা ভালো লাগবে না, তুমি হালকা গ্রে দাও। মানে শ্যাডোর ক্ষেত্রে গ্রে, এই যে ফার্স্ট লাইনটা আছে, এই লাইনটা সব থেকে বেশি ইম্পর্টেন্স নেই, ঠিক আছে। মানে এগুলো অতটা ঠিক ভালো লাগে না, নর্মালি অ্যাশ শ্যাডো হলেই বেস্ট, ঠিক আছে। আবার তুমি যদি এটাকে সিলেক্ট করে দাও, এটা কি হলো, শ্যাডোটা দেখো ডিপ হয়ে গেল। সেটা মানে কি, সেমি শ্যাডোটা আগে কি ছিল, ট্রান্সপারেন্ট শ্যাডো, এটা সেমি ট্রান্সপারেন্ট ছিল। আবার সিলেক্ট করে দিলাম, আবার দেখো লাইট হয়ে গেল, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এইটাকেও না আবার বাড়ানো কমানো যায় কিভাবে, এই হ্যান্ডেলটা দিয়ে।
তুমি যেরকম ভাবে টানবে ও বাড়বে। বাড়বে কমবে। বাড়বে মানে কিন্তু বড় হওয়ার থেকে বেশি এই যে কার্ভিংটা হচ্ছে, কোনা থেকে টানলে কি হবে, ছোট হবে। এরকম ভাবে আমরা নর্মালি ওয়ার্ড আর্টের ক্ষেত্রে ছোট করি না, আমরা কোনা থেকে ছোট করি, তাতে কি জিনিসটা সুবিধা হয়। স্যার এই শ্যাডোটা আসলো কি করে আরেকবার বলুন। ওয়ার্ড আর্ট আবার দেখায়, শ্যাডো নেই, ঠিক আছে। এবারে ওয়ার্ড আর্ট সিলেক্ট করলে শ্যাডো এফেক্টস এখানে গিয়ে তুমি কিরকম শ্যাডো চাইছো সেটাকে সিলেক্ট করো, ঠিক আছে। ওকে স্যার। ক্লিয়ার না বলো। আচ্ছা। Okay? এইটাকে যদি আমি রোটেট করতে চাই তাহলে কি করবো, এখানে দেখো রোটেট অপশন আছে। হ্যাঁ যেহেতু ওই পেজটা ছোট করছে এই পেজে এসে রোটেট হচ্ছে, যাই হোক ওখানে লেখা ছিল মানে রোটেটের জায়গাটা বেশি হয়ে যাচ্ছে, ও ছোট করেছি। দেখো রোটেট হলো। আবার রোটেট করতে চাই, এদিকে গেল, আবার রোটেট করছি, আবার রোটেট করছি, ঠিক আছে। তাহলে এটাকে আমি চাইলে রোটেটও করতে পারি। ওকে, হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডের মধ্যেও আমরা কিন্তু চাইলে টেবিল বানাতে পারি, ঠিক আছে। ইনসার্টে যাই, টেবিলে যাই, আমরা টেবিল বানাই। যখন আমরা কোনো ফরম্যাট বানাই, ঠিক আছে, ওয়ার্ডে নর্মালি, ঠিক আছে, তখন আমরা কিন্তু টেবিল বানিয়েই করি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ টেবিল। আর ওয়ার্ডে কি গ্রাফ বানানো যায়, গ্রাফিক্যাল? না, ওয়ার্ডে ওই রকম ভাবে গ্রাফ বানানো যায় না, আমরা এক্সেলে গ্রাফটা বানাই, ঠিক আছে। এক্সেলের গ্রাফটাকে আমি ওয়ার্ডে এনে দেখাই, বুঝতে পেরেছো? আচ্ছা। ওয়ার্ডের মধ্যে আলাদা করে ওয়ার্ডের কাজ কি, ওয়ার্ডের কাজ হচ্ছে ডিজাইন, ঠিক আছে। ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাকে ওইরকম ভাবে গ্রাফ বানাতে দেবে না, তোমার এক্সেল থেকে কোনো লাভ নেই। দুটো আলাদা সফটওয়্যার, ওয়ার্ডে যদি সব করতে দিল তাহলে তো এক্সেল বিক্রি হবে না। কি বলছি বুঝেছো? হ্যাঁ কিন্তু ওয়ার্ডে আমি গ্রাফ দেখাবো, ঠিক আছে। ওয়ার্ড বলো, পাওয়ার পয়েন্ট বলো, ওই সবেতেই আমি গ্রাফ দেখাবো, ঠিক আছে। কিন্তু গ্রাফ বানাবো সবসময় এক্সেল। ওকে, আচ্ছা আচ্ছা। আমরা যখনই ওয়ার্ডে কোনো ফরম্যাট বানাই আমরা টেবিলে বানাই, ঠিক আছে। হ্যাঁ ধরো এটা ফর্ম বানাবো, কিভাবে করবো, প্রথমে এটাকে মার্চ করে ধরো স্কুল অ্যাডমিশন, আচ্ছা স্টুডেন্ট নেম দিলাম, প্রত্যেকটা সেলের মধ্যে ট্যাব মারলে, লাস্ট সেলে গিয়ে ট্যাব মারলে ও নতুন ইয়ে তৈরি করে, ঠিক আছে। হ্যাঁ এই সেলটা ধরো আমার দরকার নেই, ঠিক আছে। এই টেবিলটাকে সিলেক্ট করে মিডলে নিয়ে নিলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ এটাকে আমি কি করলাম, এই জায়গাটাকে পুরোটাকে মার্চ করব, এটাকে আমি মার্চ করতে রাইট ক্লিক মার্চ হলো মিডলে। ঠিক আছে, এটা দেখো বেনিফিটসটা কি হচ্ছে, পুরো জায়গাটাতে আমার একটা প্রপার ইন্ডেন্টেশন থাকছে, ঠিক আছে। মানে আমি এমনি যদি হাতে লিখতে যাই আমার ইন্ডেন্টেশনটা ঘেটে যেতে পারে। ওকে, সব থেকে আমি টেবিলের মধ্যে সবসময় এগুলোকে করবো। এবার ধরো মোবাইল অব্দি গেল, আমি কি করবো, এবার টেবিলটাকে পুরোটা সিলেক্ট করে
এখানে দিলাম তাহলে দেখো পুরো ইন্ডেন্টেশনটা একদম প্রপারলি, হ্যাঁ কোনো ঝামেলা নেই। মানে আমি যখন লিখবো, ধর আমি স্টুডেন্ট নেম দিলাম, দিলাম না, এজ কত? স্যার আমার হ্যাঁ 23। কলকাতা দিলাম, ইন্দোর দিলাম, মোবাইল নাম্বার, ঠিক আছে। হ্যাঁ। এটা দেখো বেনিফিটসটা কি হচ্ছে, আমার কোথাও অ্যালাইনমেন্টে গন্ডগোল হচ্ছে না, ঠিক আছে। আমি যদি এই জিনিসটা তোমায় এমনি বানাতে দিই না, দেখবে তোমার এই স্পেসিং করতে করতে সারাদিন লেগে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ওর জন্য যখনই কোনো এরকম ধরনের ফর্ম বা কিছু বানাবে, অলওয়েজ টেবিল বানিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা উইদাউট টেবিল তুমি কি হবে, তুমি সামলাতে পারবে না, জিনিসটা এতটা বড় হয়ে যাবে। বড় করে দিই, ধরো বোল্ড করে দিলাম, ফর্ম ফর্ম আয়ুষের টাইটেল কি? দাসগুপ্তা। আয়ুষ দাশগুপ্তা। তাহলে দেখো ওভারঅল এই যে জিনিসটা, এখানে কিন্তু অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আমি যদি এটা এমনি করি অনেক প্রবলেম, ওকে। মানে এমনি করলে কি, যে জিনিসটা আমার 2 মিনিটে লাগছে সেটা এমনি করলে তোমার সারাদিন লেগে যাবে, না যদি সেরকম কোনো বড় ফরম্যাট হয়। ওই জন্য সবসময় টেবিল বানাবে, বানিয়ে করবে, ওকে। আচ্ছা, আবার তুমি যদি চাও এটাকে সুন্দর ইয়েতে লে আউট করতে পারো, যেরকম ধরো আমরা এক্সেলে করছি, এই যে দেখো লে আউট, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই তুমি যদি এমনি স্টুডেন্ট নেম এজ লিখে করতে যাও, তোমাকে স্পেস আর ট্যাব মারতে মারতে সব ভুলিয়ে যাবে, ওকে। আচ্ছা, ধরো আমি এখানে ছবি লাগাতে চাইছি, ঠিক আছে। ধরো ক্লিপ আর্ট, ওয়ার্ডে ক্লিপ আর্ট একটা বড় জিনিস, ঠিক আছে। হ্যাঁ ধরো এই ছবিটা লাগাবো, দেখো এই ছবিটা যদি দিলাম, পুরো প্যারাগ্রাফটা কেটে গেল। আমি চাইছিলাম ওই জায়গাটাতে আসে, তখন আমি ছবিটাকে রাইট ক্লিক করি, এখানে দেখো একটা অপশন থাকে টেক্সট র্যাপিং, ঠিক আছে। আমি যদি টাইট করে দেবো, আমি যেখানে ছবিটা দেব সেই মতো প্যারাগ্রাফটা নিজেকে সাজিয়ে নেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কাজে লাগে, ঠিক আছে। প্রত্যেকটা সফটওয়্যারে প্রচুর জিনিস আছে যেগুলো হয়তো তোমার কোনোদিন কাজে লাগবে, আবার কিছু জিনিস আছে, কারণ আমার ধরে যে বইতে যে ছবি থাকে, ঠিক আছে, এইভাবে। তো দিস ইজ কল্ড বেসিক্যালি রাইট ক্লিক করলাম, টেক্সট র্যাপিং করলাম, ওটা গেলাম টাইট, ঠিক আছে। আমার স্টুডেন্ট নিজে আমি অনেক সময় কি চাই, টেক্সটের পেছনে ছবি থাকবে, বিহাইন্ড টেক্সট করে দাও, এই ছবিটা এটার জন্য সুটেবল নয়, ঠিক আছে। ডার্ক ছবি, লাইট ছবি হলে ভালো লাগে। ধরো আমি খাবো আজকে, এই ছবিটা যদি এটাও সুটেবল নয় খুব একটা, এখানে যে ছবিটা সুটেবল, আমার লেখাটা সুটেবল, এটাকে ডিলিট করি। রাইট, এটা বড় ছবি, ঠিক আছে, এটা দিলে হবে না, ওয়াটারমার্ক এটা দিয়েও হয়ে যাবে। আচ্ছা, ছবির সাইজটা ধরো আমি চেঞ্জ করতে চাইছি, আমি টেনে ছোট করতে পারি, একটা অপশন। আবার ছবিটা বলতে চলে যাবে, উপরে উপরে
কোথা দেখছো বলো তো? স্যার ওপরে আছে, দেখুন ওপরে যান। হ্যাঁ, এই এইভাবে ছোট করতে পারি বা এখান থেকেও ছোট করতে পারি, ঠিক আছে? এগুলো কিন্তু এমনি আসবে না, ছবিটায় ক্লিক করলে তবেই এটা আসবে। ওকে, এটাকে রাইট ক্লিক করলাম, টেক্সট র্যাপিং, বিহাইন্ড। এটা কিন্তু অনেক বেশি কনভিনিয়েন্ট, মানে তোমার এই যে দেখবে বা ওই হুয়ের যেগুলো বেরোবে ওর পেছনেও কিন্তু দেখবে এরকম ভাবে ওয়াটার মার্কিং করা থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ অন্যভাবেও করা যায়, কিন্তু আমরা চাইলে এইভাবে ব্যাকগ্রাউন্ড করতে পারি। তাহলে আমার ছবিটাকে আমরা নর্মালি কি করবো, ছবিটায় ক্লিক করব, রাইট ক্লিক করব, হ্যাঁ বিহাইন্ড টেক্সট, ফ্রন্ট অফ টেক্সট, টপ এন্ড বটম, থ্রু, এই পুরো জিনিসগুলো আমরা করতে পারি, ঠিক আছে? টাইট করা মানে কি? টাইট করা মানে যেখানে ছবিটা দেব পুরো জিনিসটা তার পাশে গিয়ে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে? বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, ছবিকে আমরা কি করে ফরম্যাট করি? ধরো আমার একটা ছবি আছে, তারা ছবি, এই ছবিটা কত হালকা, ধরো এই ছবিটা আমি চাইছি কি এইটা এরকম স্কোয়ারে আসবে, এটাকে আমি চাইছি গোল মতো করে, তখন কি করবো, এটাকে তখন গোল হয়ে গেল। হ্যাঁ এটা দিতে এটা করবো, এটা দিতে চাইলে এটা, এটা চাইলে এরকম ভাবে উইদাউট বর্ডার এলো, এরকম ভাবে দিতে চাইলে এরকম ভাবে এলো, এরকম ভাবে দিলে এরকম ভাবে এলো। এখানে ক্লিক করলে এরকম আরো অনেকগুলো তুমি পাবে, ঠিক আছে? আচ্ছা ওকে, মানে তুমি যেরকম চাইবে সেগুলো তুমি এখানে পাবে। এই পেনটা কখন আসবে? যখন তুমি ছবিতে সিলেক্ট করবে, আদারওয়াইজ কিন্তু তুমি এটা দেখতে পাবে। হ্যাঁ স্যার। এই অবধি মোটামুটি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার একটা জিনিস, বলো। ওই প্যারাগ্রাফের নিচে আন্ডারলাইনটা কি করে দিলেন সেটা একবার দেখুন। আচ্ছা তুমি ওদিকে চলো। হুম, দেখো এই যে প্যারাগ্রাফটা আছে, পেজ লেআউটে গেলাম, সরি হোম, টাইটেল করা আছে এখানে, ঠিক আছে? আমি যদি হেডিং করতাম এরকম দেখতে হতো, যেই টাইটেল করে দিলাম এরকম দেখতে হতো, আচ্ছা বুঝতে পেরেছো? দেখো ওয়ার্ডে এই যে একটাকে তুমি জিজ্ঞেস করলে যে চার্ট করা যায় কি, ঠিক আছে? ওয়ার্ডে হচ্ছে ব্যাপারটা দেখো, আচ্ছা চার্ট আজকে দেখাবো। মানে নর্মালি কি হয়, ওয়ার্ডে যে চার্টটা আসে সেই চার্টটাও কিন্তু এক্সেল থেকেই আসে, ঠিক আছে? আচ্ছা এজন্য আগে আমরা এক্সেলে চার্ট বানানো শিখি, তারপর আমরা ওয়ার্ডে চার্ট বানানো শিখি, ঠিক আছে? স্যার ওই এক্সেলে কি করে ওই ম্যাথসের ইকুয়েশন গুলো কি করে দেয়, সাম গুলো, ওগুলো ওগুলো সব দেখাবো, ঠিক আছে? ওগুলো নিয়ে অসুবিধা নেই। আচ্ছা দাঁড়াও, আচ্ছা ওয়ার্ডটা আবার একটু বন্ধ করছি, ঠিক আছে? হুম তুমি যখন ম্যাথসের ইকুয়েশন জিজ্ঞেস করছি, আমরা একটা ইকুয়েশন অলরেডি শিখেছি, কি শিখেছি? সাম কি করে, তাই তো? হ্যাঁ সিমিলারিটি দেখো, যখনই কোনো ক্যালকুলেশন করতে হয় এক্সেলে, ঠিক আছে, আমরা আগে ইকুয়াল টু, ঠিক আছে, দিয়ে আমি যদি অটো সাম মারি, দেখো অটো সামের একটা ফর্মুলা আছে, ইকুয়াল টু সাম A1 থেকে A16, A1 থেকে A16 অব্দিও তোমায় যোগ করে দিচ্ছে। একটাকে বলতাম ফর্মুলা বলে একটা কলম আছে, ঠিক আছে? স্যার অটোসামের অপশনটা কোথায় আছে? কি কি কি? স্যার অটোসামের অপশনটা কোথায় আছে? অটোসাম কি করে করলেন? হোম, অটো সাম, और ওকে ডেটায় যাও, সরি ফর্মুলায় যাও, অটো সাম, ঠিক আছে? আচ্ছা বা স্যার ওই ফর্মুলা যে বারটা আছে ওখানে গিয়ে ইকুয়াল টু সাম আর এইগুলো লিখলেও তো হয়ে যায় ব্যাপারটা। একেবারেই তাই, কোনো অসুবিধা নেই। এখানে দেখো তোমার এই যে এতগুলো টাইপের এক্সেলে ফর্মুলা থাকে, ঠিক আছে? হ্যাঁ
এই ফর্মুলা গুলো আমরা ইউজ করে সামটাম গুলো করি, ঠিক আছে? টেক্সট, ডেট, টাইম, এগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করবো, ঠিক আছে? ফিনান্সিয়াল এগুলো মানে এগুলো অনেক হাইফাই ফাংশনও আছে, পুরোটা তো আমরা লাগবে না আমাদের, আমাদের যতটা কোর্সের মধ্যে আছে আমরা সেগুলো সবই দেখবো, ঠিক আছে? গ্রাফ বানানো, যেগুলো তুমি বেশি বিশেষ করে জিজ্ঞাসা করছিলে, ঠিক আছে? তাহলে ওয়ার্ডে আমরা এগুলো দেখলাম। আমরা ওয়ার্ড কিন্তু বেশি দেখবো না, ঠিক আছে? কারণ ওয়ার্ড এমনিতে সোজা, মানে একটু এক্সেলটাই মেন দেখবো। আর পাওয়ার পয়েন্ট আমি এবার তাও জিজ্ঞেস করে নিচ্ছি, যারা একটু কনফিউশন রয়েছে আয়ুষের জন্য, ঠিক আছে? হ্যাঁ আমি আজকে নেক্সট দিন থেকে যখন আমরা, আচ্ছা তোমাদের কবে কবে ক্লাসে সুবিধা হবে একটু বলো তো, দুজনকেই। মানে স্যার আমার তো এইরকম টাইমটা হলে সুবিধা হয়, কারণ তারপর তো আমি বেরিয়ে যাই। আমি বললাম যে আমার বিজনেস আছে, আমার রেস্টুরেন্ট আছে, তো সেখানে আমি নিজেই কাজ করি। তো আমার মানে অন্যদিন আমি 11:30 11:30তেই বেরিয়ে যাই, ওপেনিং করতে হয় গিয়ে। তো আজকে আরেকজন যে পার্টনার আছে আমার, সে আগে চলে যাচ্ছে, তো আমি একটু বাদে যাবো, তো আজকে কোনো অসুবিধা হবে না। মানে এইরকম টাইমটা হলেই ছুটির দিনে সুবিধা তো তোমার? হ্যাঁ, ছুটির দিনে সুবিধা, কিন্তু আবার আমি পরের শুক্র শনি রবি থাকবো না, সেটা ওই স্যারকে বলেছিলাম, ওই সমিত স্যারকে। ঠিক আছে, সেটা আমি সমিতের সাথে একবার কথা বলে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ দেখো, আমি অ্যাকচুয়ালি আমার এখন নিজের শিডিউলটা ফিক্স নেই, মানে আমার অফিসের টাইমিংটা দুপুরে হবে না সকালে হবে আমি ঠিক জানি না, এই মুহূর্তে, বুঝতে পেরেছো? মানে আচ্ছা স্যার, আমি এখন মোটামুটি সারাদিনই অফিসের জন্য অন থাকতে হয়। এবারে ক্লাসের মাঝখানে অফিসের ফোন এসে গেলে মুশকিল, যদিও ওয়ার্ক ফ্রম হোম চলছে। শনিবার দিনটা মোটামুটি ফিক্স রাখো এই টাইমটা, ঠিক আছে? আর তুমি রাতের দিকে কটায় ফ্রি হও? স্যার আমি রাত্রিবেলা বাড়ি আসতে আসতে প্রায় 12টা 12:30। তাহলে বাদ দাও, তাহলে তো রাতের দিকে হবে না। তাহলে আমাদের শনিবার সকালটা ফিক্স রাখো, ঠিক আছে? হ্যাঁ স্যার। সানডেতে দেখুন যদি টাইম না, সানডে না, আমার অলরেডি একটা পড়ানো থাকে, ঠিক আছে? পাইথনের ক্লাস থাকে, সেটা থাকে হচ্ছে 12টা 12:30 থেকে। এবার তার আগে সানডে তো বাড়িতে কিছু নিজেদেরও কাজকর্ম থাকে। সানডে কি বিকেলে কোনোভাবে ফ্রি থাকো? ও মনে হয় থাকবে না, কারণ সানডেই বোধহয় অর্ডার বেশি আসে। সানডে বিকেলে না,